এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। দেখুন, আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। রাত বাদ দে তো, এখন এখান থেকে চল। না দাঁড়া, বেটাকে শায়েস্তা করে তবে ছাড়বো। বেটার তালকানা খাটাস, দেখে চলতে পারে না। দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। দেখতে পাননি মানেটা কি? চোখ কি ম্যানে ব্যাগে নিয়ে হাঁটেন? এই মেয়ে, কি বললে? এ বেটা দেখি কানেও কম শোনে। হোয়াট ননসেন্স ইজ দিস? হায় আল্লাহ, এ তো দেখি অ্যানাকন্ডার মতো রাখছে। এই, তুমি পাগল নাকি? কি বললেন? আমি পাগল? এত বড় সাহস! বেটার তাল গাছের অ্যানাকন্ডা, তোকে তো আমি মেরেই। রাত চল এখান থেকে। ছাড় আমাকে। এই তাল গাছের অ্যানাকন্ডাকে তো আমি বাঁশ গাছে ঝুলিয়ে পেটাবো। দেখি এইটুকু একটা মেয়ে তুমি কি করতে পারো। আই উইল সি ইউ। দেখুন প্লিজ, আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকম দুষ্টু। রাত চল এখান থেকে। দিনে রাতকে টানতে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে আসে। এই ডাইনি, ছাড় আমাকে। তুই আবার আমাকে ডাইনি বললি? তোকে ডাইনি না বলে কি ডলফিন বলবো? দিনা রেগে যায়। তুই আমাকে টেনে আনলি কেন? আমি ওই তালগাছের অ্যানাকন্ডাটাকে আজকে কেটে টুকরো টুকরো করে তুনতুলের রুটি বানাতাম। তুই এইসব কথা কোথা থেকে পাস? আমার পা থেকে। পা থেকে কিভাবে? শোন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সে খাবার আমার পেটের শক্তি উৎপন্ন করে, ওয়াইফাই দিয়ে মাথায় পাঠাই, আর আমার মাথা তৈরি করে মুখ দিয়ে বলাই। তাই আমি পা থেকে পাই। তুই আসলেই অনেক কিছু পারিস। আমি তো লিজেন্ড। নে এবার বাড়ি চল, আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে? হ্যাঁ তাই তো, আগে বলবি না? বৎসাত মেয়ে সেই থেকে বক বক করে আমার মাথা খাচ্ছে। আমি বকবক করছি? তা নইলে কি আমি করছি? চল বাড়িতে। আর কিছু বলবো না, রাতকে কিছু বলাই বেকার। আমি খুব স্পিডে বাইক চালাচ্ছি। আমার তো মাথায় একটা কথাই ঘুরছে, নিহাল চৌধুরীর দিকে কেউ চোখ তুলে কথা বলে না, আর আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে আমাকে এত কথা শোনালো। আই উইল দ্যাট গার্ল, আই উইল সি ইউ। এই কথা ভাবছি আর স্পিডে বাইক চালাচ্ছি। এবার আসুন পরিচয় পর্ব দিয়ে নেই। আমি নেহাল, বয়স 27, হাইট 6 ফিট 1 ইঞ্চি। কিন্তু অনেক রাগী আমি, বেশি কথা বলা পছন্দ করি না। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি, বাবা মায়ের একমাত্র ছেলে। তবে একটা ছোট বোন আছে। আর এতক্ষণ যে মেয়ে এত রাগ দেখালো, দেমাগ দেখালো, তার নাম হচ্ছে রাত। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এবার আসুন গল্পে ফিরি। বাড়ির বাইরে বাইকের আওয়াজ আসলো। মা দাও, তোমার ছেলে এলো বোধ হয়। দরজা খুলে গটগট করে উপরে চলে গেলাম। আজ তো মনে হচ্ছে রাগী বাবু ভীষণ রেগে আছে। কি হয়েছে কে জানে? আজ তো ওর জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু ওর যে রাগ দেখছি বলবো কি করে। আমি তো পরে দরজা বন্ধ করে ভাঙচুর করা শুরু করলাম। এই মেয়েরা তো সাহস হয় কি করে আমাকে অপমান করে? নেহাল চৌধুরীকে নেভার। ওইদিকে রাতের বাড়িতে। মামুনি, আমি চলে এসেছি। হোয়ার আর ইউ? এই শাকচুন্নি, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালকে খাওয়াবো। ইরা কথাটা শুনে অবাক হয়ে যায়। রাত চুপ কর, গিয়ে রেডি হ, আজ তোকে দেখতে আসবে। কারা? তো রিনি আপুকে যারা দেখতে এসেছিল তাদের তোকে পছন্দ হয়েছিল, তারা আসবে। আগে বলবে তো, তাহলে সেই সকাল থেকে সাজতাম। আমার কতদিনের শখ আমার নাতি নাতনির নানাকে দেখবো। রাতের কথা শুনে ইরা মা দুজনেই শকড। তোমরা যাও, আমি এখন সাজবো। ইয়ে কি মজা! আমার 4 নং ছেলের 2 নং মেয়ের দাদাকে দেখবো। বোন, তোর কটা ছেলে মেয়ে হবে তাও ঠিক করে ফেলেছিস? কবে? আমি কি তোর মতো নাকি? রিনি ছেলে দেখে নিয়ে সবাই কনফিউজ। তো তাহলে চলুন দেখি। এবার ফ্ল্যাশব্যাক 3 মাস আগের ঘটনা। রাত রেডি হয়ে নাও, তোমার ফুপি বাড়ি যাব। হঠাৎ? তো রিনি আপুকে দেখতে আসবে তাই। ও, রিনিদের বাড়িতে। রিনি আপু, তুমি রেডি তো? তোমার মন খারাপ কেন? আমি এ বিয়ে করব না। আমি জয়কে ভালোবাসি। ও এখনো জব পায়নি, তাই আমাকে বিয়ে করছে না। আর বাবা তো ঠিকই করে ফেলেছে, ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে। হেল্প মি রাত। ওকে, ইউ জাস্ট রিল্যাক্স। তারপর ছেলের বাড়ি থেকে ছেলের মা, বোন, ফুপু আসলে রিনিকে ওদের সামনে বসানো হলো। রাত পাশে, ওর মা ফুপিও আছে। ছেলের ফুপু যে মোটা হচ্ছে, হাতে 7 মাসের বাচ্চা মনে হচ্ছে। তা তোমার হাইট কত? 4'10"। এত কম? আমাদের তো লম্বা মেয়ে লাগবে। আন্টি, আপনি লম্বা মেয়ে দিয়ে কি করবেন? ঘরের সিলিং ফ্যান পরিষ্কার করবেন? রাত চুপ কর, ওনাকে বলতে দে। আচ্ছা, তুমি এত শুকনা কেন?
মনে হচ্ছে ফু দিলেই উড়ে যাবে। ইয়ে মানে ঠিক বলেছেন আন্টি, আপুকে এত বলি খাও, আপু শোনেই না, এজন্যই আপুকে মনে হয় ফু দিলেই উড়ে যাবে। কিন্তু আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে ক্ল্যান দিয়েও তোলা যাবে না। আপনি এত মোটা কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? রাত, তোকে চুপ করতে বলছি না, আপনি বলুন। তা রান্না বান্না পারো? না মানে আন্টি, আপনার যদি রান্না জানা মেয়ে পছন্দ হয় তাহলে একটা মেয়ে শেপ দেখলেই তো পারেন। আপা, এগুলো কি প্রশ্ন করছো? তুমি থামো, আমি তো কত ছোট থেকে রান্না পারি। আন্টি, আপনি খুব ছোট থেকে রান্না পারেন, এমনভাবে বলছেন যেন জন্মের সময় আপনি এক হাতে খুন্তি আর এক হাতে রুটির বেলন নিয়ে জন্মেছিলেন। তুমি আমাকে এত কথা শোনাচ্ছ, এত অপমানের মানে কি? তারপর রাত সবাইকে রিনি আর জয়ের কথা সব বলে, আর ছেলেপক্ষ চলে যায়। রাতের ফুপু ওর উপর অনেক রেগে যায়, কিন্তু এর 1 মাস পর রিনি আর জয়ের বিয়ে হয়। তিনি এখন ভালো আছে দেখে রাতের ফুপুকে আর দোষারোপ করে না। এবার বর্তমানে ফিরি। ও রাত, তোমাকে তো আজ একদম হুড়বুড়ি লাগছে। ইউ লুক সো প্রিটি অ্যান্ড কিউট, একদম টমেটোর মতো সুন্দর। এই সময় ইরা আসে, এসে দেখে রাত একা একা বকছে। বোন, তুই পাগল হয়ে গেলি নাকি? একা একা বকছিস? এই শাকচুন্নি, তুই আমাকে কি বললি? সবাইকে কি নিজের মতো পাবনার 37 নম্বর বেড থেকে পলাতক 203 নং পাগল বলে মনে করিস? তুই কি পাবনার পেট আর রোগীর সংখ্যা গুনে এসেছিস? রাত ওর কথায় কান্না দিয়ে, ও রাত, তোকে আজকে যা লাগছে, জেন ইমাম তো তোর প্রতি গ্রাসিত হয়ে ইভিনিংকে ছেড়ে বাংলাদেশে চলে আসবে। জিয়ানি মামের তো খেয়ে কাজ আছে যে অবনীকে ছেড়ে ওর কাছে আসবে। আমার তো মনে হয় নিজেই পাবনার 37 নং বেদ থেকে পালাতক 2037 নং পাগল। এদিকে আমার বাড়িতে আমার মা আমার ঘরে ঢুকে দেখে আমি ল্যাপটপে কাজ করছি। তোর সাথে কথা ছিল, বলো। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তোমাকে কতবার বলবো আমি বিয়ে করব না? তুই এই বিয়েতে রাজি না হলে আমার মরামত দিক। মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমি কোথাও যাব না। ওকে। আমার মা ঘর থেকে বেরিয়ে, মা, ভাইয়া রাজি তো? হ্যাঁ। দেখো, তোমরা যা করবে সাবধানে, মেয়ে যা দুষ্ট শুনছি। তুমি চিন্তা করো না, তোমার ওই বোনকে যে ওভাবে শাস্তি করতে পারে সে নেহালকেও পথে আনবে। ঠিক বলছো মা, আমার তো রাতকে খুব পছন্দ। আপনারা ঠিকই ভাবছেন, রিনিকেই আমার পরিবার দেখতে গিয়েছিল, কিন্তু রিনির সম্পর্ক থাকায় আমার বাবা মা পছন্দ করে রাতকে, তার দুষ্টুমি দেখে, আর তারাই রাতকে দেখতে যাচ্ছে রাতের বাড়িতে। রাত, ওনারা চলে এসেছেন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না ওনাদের সামনে। মা, আমি তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি দুষ্টুমি করি বলো? তুই নিরীহ নিষ্পাপ? বোন, নিষ্পাপ নিরীহ বাচ্চাদের এভাবে অপমান করিস না। এই লেসকাটা শাকচুন্নি, তুই কি বললি? রাত, চুপ কর আর চল। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার জামাইকে দেখবো। এরা ও রাতের মাও শকড, কিন্তু আমি যাইনি, গিয়েছে আমার মা আর বোন। কেমন আছো মা? ভালো। আচ্ছা আন্টি, ওই মুটি আন্টি আসেনি? এটা আবার কি? মা বুঝলে না, ভাবি বেবি ফুপুর কথা বলছে। বেবিদের তো সবাই কোলে নেয়, কিন্তু উনি যা মোটু, ওনাকে তো কেউ কোলেও নেবে না, তাহলে উনি বেবি হলো কিভাবে? রাত, চুপ কর। মামনি, তুমিই বলো, আমি কি ভুল বললাম? উনি বেবি হয় কি করে? অবশ্য একদিক দিয়ে বেবি, ওনাকে দেখলে মনে হয় হাতের 7 মাসের বাচ্চা, এই দিক দিয়ে তো উনি হাতের বেবি। আহ রাত, আপনি ওকে বকবেন না, ওর দুষ্টুমির জন্যই ওকে বেশি পছন্দ আমার। আমার নেহালটা তো সবসময় মুখ গোমরা করে থাকে। নেহাল? এটা আবার কে? আমার ছেলে। এটা কেমন নাম? নেহাল? নেই হাল, হাল নেই ছাড়। রাতের কথা শুনে সবাই হা হা। ওনারা যাওয়ার পর, কেটে রাত, মন খারাপ করে আছিস কেন? জামাইকে দেখতে পাসনি বলে? না আপু, আসলে আমি ভাবছি আমার তো বিয়ে হয়ে যাবে, তখন আমার জেন ইমামের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে। তুই আসলে এমন সময় রাতের কল আসলো, ইরা বাইরে চলে গেল। সপ্তাহ পর ধুমধাম করে রাত আর আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমাদের বাড়ির নিয়ম, বাসরের আগে বর বউ মুখ দেখবে না, তাই আমাদের এখনো সাক্ষাৎ হয়নি। এবার বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে। রাত দুষ্ট হলেও সবাই খুব ভালোবাসে ওকে। রাতের মা বাবা এরা সবাই কাছে। বোন, আমি তোকে খুব মিস করবো। আপু,
এভাবে আমাকে জড়িয়ে আমার মেকআপ নষ্ট করিস না তো। আমাকে তো গিয়ে আমার জামাইয়ের সাথে সেলফি নিতে হবে। তুই আসলেই পাগল। মা, তুই মন খারাপ করিস না, তুই তো আবার আসবি বাড়িতে। ওহ বাবা, চিন্তা করছে কে? তোমরা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তো, আমার জামাইকে দেখতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তোর কি আমাদের ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে না? কষ্ট কেন, আমার তো খুব আনন্দ হচ্ছে যে এতদিন আমার ছেলে মেয়ের বাবাকে দেখব। রাতের কথা শুনে সবাই শক খেয়ে যায়। বিদায়ের পর আমাদের বাড়িতে বাসর ঘরে বসে আছে রাত। আহ, আমার জামাইটা এত দেরি করছে কেন? বেটা আসুক আস, আমি ওকে কোনো ব্যাংক ভাজি খাওয়াবো। ওহ মা, শেষমেশ বিয়ে দিয়ে ছাড়লো। ঘরে ঢুকতে ঢুকতে বিরক্তি স্বরে এই কথাটি বললাম। আমি ঘরে ঢুকে শুনলাম লাল শাড়ি পরে দাঁড়ানো একটা মেয়ে উল্টো দিকে ফিরে বকছে। কণ্ঠটা আমার খুব পরিচিত আর চেনা চেনা লাগছে। আমি মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় রাত পিছনে ফেললো। রাত ও আমি দুজনেই আহা বলে চিৎকার দিই এবং দুজনেই শক্ট হয়ে যাই। তারপর এ মা, এ তো সেই তাল গাছের অ্যানাকোন্ডাটা। আরে, এ তো শপিং মলে সে বজ্জাত মেয়েটা। এ মেয়ে, তুমি এখানে কি করছো? আরে মিস্টার তাল গাছের অ্যানাকোন্ডা, আপনি এখানে কি করছেন তাই বলুন। আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না তো তুমি থাকবে? এটা আমার জামাইয়ের রুম, এখানে আপনি কি করছেন? তোমার জামাই মানে? আমাদের চেঁচামেচি শুনে আমার মা বাবা ঐশীও চলে আসলো। দরজা লক না থাকে ওরা ঘরে ঢুকলো। রাত, কি হয়েছে মা? মা, এই তাল গাছের অ্যানাকোন্ডা এখানে কি করছে? ও, ওটাই তো নিহাল, তোমার বর। মা, এর সাথে তুমি আমার বিয়ে দিয়েছো? হ্যাঁ, এটাই তো রাত। না, আমি এই তাল গাছের অ্যানাকোন্ডার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। কেন, কি হয়েছে? আসলে মা, আমি রাতকে থামিয়ে দিই। মা, আমি আসলে রাগী তো, তাই রাত রাগ করেছে। রাত বেবি, তুমি আর রেগো না। মা, তুমি যাও। ওকে। বেবি, এই তাল গাছের অ্যানাকোন্ডাটা গিরগিটির মতো পাল্টে গেল কেন? রাত আমার মাকে ডাকতে গেলে আমি পেছন থেকে ওর মুখ চেপে ধরে দরজা লক করে দিই। তারপর, কি হলো রাত বেবি, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় যাচ্ছ? বেটার তাল গাছের অ্যানাকোন্ডা, ছাড় আমাকে, তোর সাথে আমি থাকবো না। মামুনি, তুমি কই? তোমাকে তো আর ছাড়ছি না, তোমাকে তো আমি এমনিতেও খুঁজে নিতাম। বিয়েটা হয়ে ভালোই হলো, এবার সারা জীবন ধরে তুমি আমাকে অপমান করে শাস্তি পাবে। নো জেনি মাম, তুমি কোথায়? তাড়াতাড়ি সুপারম্যানের মতো সা করে উড়ে এসে ঢিসুম করে এই অ্যানাকোন্ডাটাকে মেরে আমাকে শুট করে উড়িয়ে নিয়ে যাও। এইটা আবার কে? বেটা, তো সত্যিন। হোয়াট? এ তো দেখছি কান কাটা অ্যানাকোন্ডা, কানে কম শোনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল। নাও, এখন আমার পাঠাবো। বেটা খচ্চর খরুশ খাটাস খন্টুস খরমোস তরমোস, তুই ভাবলি কি করে আমি তোর পা টিপবো? আবার তুই তুকারি, তোমাকে তো আমি হঠাৎ কি ভেবে যেন আমি একটু থেমে যাই। তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে রাতের দিকে এগোতে থাকি। ও রাত বেবি, তুমি ঠিকই বলেছো। তুমি তো আমার পা টিপবে কেন? আজ তো বাসর রাত, আজ তো সবাই অন্য কিছু করে। বলো, চলো আমরা এখন বাসর রাত করবো। না। কেন রাত বেবি, আজ তো বাসর রাত, বাসর না করলে চলে বলো? দেখুন, ওসব পচা কাজ করতে নেই। আপনি না আমার থুক্কু, আপনার মায়ের গুড বয়। না রাত বেবি, আমি খুব খারাপ। নাও, কোথায় পালাচ্ছ? এদিকে আসো। দেখুন, আপনি যদি আর এক পা আগান আমি কিন্তু তুমি কিন্তু কি? কি বলো? আমি কিন্তু আপনার সাথে বিড়ালের বিয়ে দিয়ে দেব, তারপর আপনি আপনার বিড়াল বেবিকে নিয়ে বাসর করবেন। হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন কেমন বিড়াল বিয়ে করবেন? লাল কালো সাদা ডোরাকাটা টাইপ, দেওয়া লেস কাটা নাকি? জাস্ট শাট আপ। এসব কোন ধরনের কথা? অনেকক্ষণ ধরে তোমার সব ফালতু ফালতু কথা শুনছি। আর না, তোমাকে তো আমি। দেখুন প্লিজ, আপনি আমার সাথে কিছু করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, না আমি শুয়ে পড়ছি, তুমি বরং আমার পা টিপো। ভালো করে টিপবে, স্বামীর সেবা করো, তাহলে জান্নাতে যাবে। রাত পা টিপা শুরু করলো। বেটা খরুশ, তোকে বদদোয়া দিলাম, তোর জীবনে বিয়ে হবে না। বিয়ে করে আর কি করব? তোমার মতো শাকচুনি যার গলায় ঝুলেছে তার আর কি শান্তি আছে? এই তাল গাছের অ্যানাকোন্ডা আমার কথা শুনলো কি করে? বেটা খচ্চর লেস কাটা টিকটিকি ডাইট করা হাতি গরিলা সাদা হনুমান কমলা পিঁপড়া। আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে? 14 না, আমি তো আপনার 36 গোষ্ঠী উদ্ধার করছি। কি বললে? তোমাকে তো আমি।
কই আমি কিছু বলিনি তো। আমি তো সেই জন্ম থেকেই বলে আসছি আমি আপনার পার্টির পর আপনি ঘুমাবেন। ওকে। 30 মিনিট পর রাত দেখলো আমি ঘুমিয়ে গেছি। যাক, খাটাসটা ঘুমিয়েছে। বেটার রাম ছাগল আমাকে দিয়ে পাটি পিয়ে নিজে কি শান্তিতে ঘুমাচ্ছে দেখ। মনে হচ্ছে বেটাকে বালিশ চাপা দিয়ে মারি। হঠাৎ, চিন্তা করো না, বাসরাতে বরকে মারার অপরাধে জেলে তোমার জন্য সিট খালি আছে। আপনি ঘুমাননি? না, কথা না বলে পা টিপো। রাত পা টিপছে। বেটা ফাজিল, তোকে আমি জুস করে খাবো, কিন্তু এই যে করলার মতো এত তিতো, একে জুস করতে গেলে চিনি বেশি লাগবে। অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিস হয় তখন তো আমার নাতি নাতনিগুলোরও তাই হবে। থাক, আমি বরং বেটাকে জুস করে বাজারে বেচে বড়লোক হব। রাত 3টা। আমি সত্যি ঘুমিয়ে গেছি, কিন্তু খাটে যেভাবে শুয়েছি তাতে রাত আর শুতে পারলো না। ও সোফায় গিয়ে ঘুমলো। পরের দিন সকালবেলা চোখে আলো পড়তেই রাতের ঘুম ভেঙে গেল। বেচারি সোফায় ঘুমোতে পারিনি। নামাজটা পড়ে নিচে চলে গেল। গিয়ে দেখে আমার মা রয়েছে রান্না করছে। মা, রাত, এত সকালে উঠতে গেলে কেন? এমনি। ভাবি, তুমি আর ভাইয়া কাল এমন ভাবে কথা বলছিলে যেন তোমরা দুজনই দুজনকে চেনো। চিনেই তো। তারপর রাত শপিং মলের সব ঘটনা ওদের খুলে বললো। ওর কথা শুনে ঐশী আর মা হাসতে হাসতে শেষ। আচ্ছা মা, তুই দেখ তো রাগীবাবু উঠেছে কিনা। এটা আবার কে? কে আবার? তোর বর নিহাল। ওই কানকাটা তালগাছের অ্যানাকন্ডা। ওকে, আমি যাচ্ছি। ঘরে ঢুকে রাত দেখে আমি শান্তিতে ঘুমোচ্ছি। ব্যাটা ব্ল্যাক বেঙ্গল গরু দেখ কিভাবে ষাঁড়ের মতো ঘুমোচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। রাত ভাবতে লাগলো। হঠাৎ করেই ওর মাথায় আইডিয়া চলে এলো। ও তাড়াতাড়ি গিয়ে লাগেজ থেকে মেকআপ বক্সটা বের করে আমাকে সাজালো। ব্যাটা নেংটি ইঁদুর, দেখ তোকে এবার কি করি। তোর ইজ্জতের আচর বানিয়ে তবেই ছাড়বো। রাত এবার আমাকে ডাকা শুরু করলো। স্বামীজি, আপনি উঠে পড়ুন। কি হয়েছেটা কি? স্বামীজি, সকাল হয়ে গেছে তো, আপনি উঠুন, মা আপনাকে ডাকছে। ভূতের মুখে আল্লাহর নাম? এই বজ্জাত মেয়েটা নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। কি হলো, উঠুন। হ্যাঁ, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, কি হলো? মানে আগে মায়ের ডাক শুনতে হয়। মা সেই কখন থেকে আপনাকে ডাকছে। ব্যাটা খচ্চর, ফ্রেশ হতে গেলেই তো আমার প্ল্যান ভেস্তে যাবে। ওকে চলো। ইয়াহু, কি মজা। ব্যাটা আজ বুঝবে আমার সাথে চালাকির মজা। এত আনন্দের কি আছে? এই মেয়ে, তুমি কি গন্ডগোল করেছো তাই বলো। আমি আমি কিছু করতে পারি বলুন? আমি তো নিষ্পাপ বাচ্চা। তুমি নিষ্পাপ? ঝামেলা না করলেই ভালো, না হলে তো তোমার সাথে আমি বাসর করব, তাই না রাত বেবি? দেখুন, আমি কিন্তু ফিডার খাই না। এত বড় মেয়ে, তুমি ফিডার খাবে বা কেন? দেখুন, আমি কিন্তু বিছানায় ইয়েও করি না। এই এটা আবার কি? মানে ওয়াশরুমে গিয়ে সবাই যেটা করে সেটা। ও তো, তাছাড়া আমাকে সবাই কোলে নিয়ে ঘুরে বেড়ায় না। তোমাকে সবাই কোলে করতে যাবে বা কেন? সেটাই তো, এগুলো তো সব বেবিরা করে, আমি তো করি না। তাহলে আপনি আমাকে বেবি বলেন কেন? আপনি এমন ছাগলের মতো ভ্যা ভ্যা করে হাসছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে তো আমি। আপনাকে না মা ডাকছে। বলে রাত নিচে দৌড়ে চলে গেল। আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর সবাই হাসাহাসি করছে। আমাকে দেখে সবাই হাসতে হাসতে শেষ। আসলে রাত তার ছোট কাঁকড়া দিয়ে আমার মাথায় 5টা ছুটি করেছে। ছোটে লাল লিপস্টিক, চোখের উপর আকাশি কালারের শ্যাডো, মুখের 2 পাশে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে 2টো গোল লাড্ডু হয়ে গেছে, কপালে সবুজ রঙের টিপ। যে কেউ দেখলে এমনিতেই হাসবে। ভাইয়া, তোরা তো মেকআপ করার ইচ্ছে আগে বলিসনি তো? আমার যে আরেকটা মেয়ে হয়েছে টেরে পেলাম না। হোয়াট ননসেন্স ইজ দিস? এসবের মানেটা কি? তুই বরং বেসিনে রান্নাতে গিয়ে নিজেই মানেটা দেখিয়ে নে। আমি আয়না নিজেকে দেখার পর, আহা, এটা কে? কেন ভাইয়া তুই? আমার বুঝতে বাকি রইল না এসব রাতের কাজ। জাস্ট শাট আপ এভরিওয়ান। সবাই চুপ হয়ে গেল। আমি রাতের দিকে এগোতেই থাকলাম। এই মেয়ে, তোমাকে তো আমি। রাত গিয়ে আমার মায়ের পিছনে লুকিয়ে বলল। দেখুন, কথায় কথায় আমাকে এই মেয়ে বলবেন না তো। আমার একটা নাম আছে, মিশরাত। সবাই ভালোবেসে আমাকে রাত বলে ডাকে। ও রিয়েলি? আমার তো মনে হয় তোমার নাম লেজ ছাড়া বান্ধনী রাখা উচিত ছিল। এই তালগাছের অ্যানাকন্ডা, আপনি আমাকে কি বললেন? আপনাকে তো আমি আলুর ফত্তার করে পাউরুটি দিয়ে খাবো। এত বড় সাহস তোমার? আমার কাছে যে এখন আজে বাজে কথা, তবে রে। আমি রাতকে ধরার চেষ্টা করছি আর রাত পালাচ্ছে। আমাদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এরই ফাঁকে রাত দৌড়ে উপরে চলে যায়, সাথে আমিও। ঘরে ঢুকেই, কোথায় পালাবো? আইডিয়া, আমি ওয়াশরুমে ঢুকে যাই, তাহলে ব্যাটা খচ্চরটা আমাকে ধরতে পারবে না। রাত তাই করলো। আমি জানি
তুমি ওয়াশরুমে আছো, বের হও বলছি, না হলে তোমার কপালে দুঃখ আছে। আই এম ওয়াশরুম থেকে স্পিকিং। বেটা বলো তা গ্রেট, তুই ভাবলি কি করে আমি বের হব? তুমি আবার আমাকে তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কি করবি বেটা? বেটা খন্ডুস, 2 দিনের ছোড়া, নাক টিপলে ইয়ে বের হয়, সে আমাকে ভয় দেখাচ্ছে। তুই একটা লাল গরু, সবুজ ছাগল, নীল বেচি বলদা। রাতে সব বলেই চলেছে, হঠাৎ খেয়াল করলো আমার কোনো সারা শব্দ নেই। যাক বাবা, খরুসটা গেছে, আমি বরং চাই। পিছনে ফিরে রাত শকড। আসলে রাত ওয়াশরুমের দরজা লক খুলতে ভুলে যায় আর আমি ঢুকে পড়ি। আপনি? আমি বলদ, তাই না? না, কে বলেছে? আপনি তো বলদ না, আপনি তো সার। আমি রাতের দিকে এগোতে থাকি। কি যেন বলেছিলে? আমি বেজি, তাই না? ছি ছি, এইসব পচা কথা কে বললো? আমি অবাক হয়ে গেলাম। আপনি বরং তাকে ধরে নিয়ে আসুন, আমি তাকে জুস করে আপনাকে খাওয়াবো। আমি রাতকে দেয়ালের সাথে চেপে ধরে জাস্ট শাট আপ, অনেক সহ্য করছি আর না, তোমাকে তো আমি। এরই মধ্যে রাতকে আমি ধাক্কা দিয়ে বেরিয়ে এলাম। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রাত খাটের সাথে হেলান দিয়ে বাইরবার পা তুলে গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বেটা খচ্চর জব্দ হয়েছে। আহা কি আনন্দ আমার মনে। তাল গাছের অ্যানাকোন্ডা মেকআপ করে ছাগলই হয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এরে, আমি তো লুঙ্গি পরিনি তাইলে। হই কামিজ ডান্স, কামিজ ডান্স। ইয়ে ভাঙ্গা চশমা, ভাঙ্গা চশমা, চশমা লাগায়ে লাগ যায় এই খচ্চরটা চোখে রে। হো 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 হো, ধিক্কা চিকা, ধিক্কা চিকা। খচ্চরটাকে কেউ দে, মাইনকা চিপা, মাইনকা চিপা। রাতে সব গাইছে আর আমি তো শকড। আমি মনে মনে ভাবছি, কি হলো? বিড়াল থেকে হঠাৎ বাঘ হলো কেন? হঠাৎই এই অ্যানাকোন্ডা, যাও গিয়ে পানি নিয়ে এসো, পত্নীর সেবা করো। তবে রে, আমি যে রাতের কাছে গেলাম, রাত ওর ফোন দেখালো। তারপর রাতের ফোন দেখে আমি তো পুরাই অবাক। আসলে রাত আমাকে সাজিয়ে আমার অনেক ছবি তুলেছিল, সেটা আমাকে দেখাচ্ছে। এই মেয়ে, ফোন দাও, আমি এখনই ছবিগুলো ডিলিট করব। ছাগলটার শখ কত মনে হচ্ছে, খন্ডুসটার শখ কত মনে হচ্ছে। উনি বলবে আর আমি আমসত্ত্বের মতো স্লিপারে করে ওনাকে ফোন দিয়ে দেব। ব্যাটার তাল গাছের অ্যানাকোন্ডা, তোর এই গাথা মার্কার স্বপ্ন জীবনেও সত্যি হবে না। তুমি আবার আমাকে তুই করে বলছো? ব্যাটা কান কাটা পিঁপড়া দেখছে, তুই করে বলছে, আবার জিজ্ঞাসা করতে আসছে। তুমি আমাকে ফোন দেবে কিনা বলো? দিব না। আপনি যদি বেশি বকবক করেন না, জানেন কি করব? কি করবে তুমি? আমি এটা ফেসবুকে আপলোড দিব, তাতে আপনার ইজ্জতের আচর হয়ে যাবে। তখন আপনার বিড়াল বেবিও আপনাকে বিয়ে করতে চাইবে না। আমি ভাবলাম আপাতত রাতের কথা শুনে চলে নাটক করতে হবে, নইলে সত্যি ফেসবুকে সব ছেড়ে দেবে। ওকে বলো, কি করলে তুমি ছবিগুলো ডিলিট করবে? এখন থেকে আপনাকে আমার কথা শুনে চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং ছবিগুলো ফেসবুকেতে ছেড়ে দেই। নো, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। নাও বেটা তাল গাছের অ্যানাকোন্ডা, এবার লেজ গুটিয়ে পথে এসেছে। নেন, এখন আমাকে 1 গ্লাস পানি খাওয়ান, পত্নীর সেবা করে জান্নাতে যেতে হবে না? আমি তাই করলাম। আমার কথা আমাকে ফেরাচ্ছ? তোমাকে তো আমি দেখে নেব। আমাকে সাহায্য করার চিন্তা আরএফএল বালতিতে ফেলে দিন। মনে মনে সব ভাবছিলাম। নাও ধরো। না, এভাবে নয়, বলুন। রাত, মাই ডিয়ার নিষ্পাপ নিরীহ বউ, পানি পান করে তোমার স্বামীর জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। আমি দাঁতে দাঁত চেপে তাই বললাম। রাত পানি খাচ্ছে আর বলছে, আহ কি শান্তি, অ্যানাকোন্ডার হাত থেকে পানি খাচ্ছি। রাত, তুই নোবেল পাওয়ার মতো কাজ করলি। রাত, তুই তো এই বলদা গ্রেটকে মুরগি থুকো মোরগ বানিয়ে ফেললি। রাত এসব বলছে আর আমি রাগে ফুসছি। এমন সময় ঘরে ঐশী ঢুকলো। ভাইয়া, তোর কি এই সাথে থাকতে খুব ভালো লাগছে? এখনো ফ্রেশ আসনি যে? যাচ্ছি। তোরা ব্রেকফাস্ট করতে চল। ডাইনিং টেবিলে রাত আমার পাশে চেয়ারে বসেছে। এটা বিয়ে বাড়ি নাকি শোকের বাড়ি বুঝলাম না। কেন রাত? বিয়ে বাড়ি তো কত লোক থাকে, এখানে নেই কেন? কেন রাত? আসলে তোমার শ্বশুর কাল লন্ডন যাবে একটা কাজে, এজন্য 1 সপ্তাহ পর তোমাদের রিসেপশন হবে, তখন সবাই আসবে। ওকে। মা, কোলাবাজি করনি কেন? এমা, এ তেতো জিনিস কেউ খায়? ওটা ওর ফেভারিট। তাই তো বলি, ওনার কথা শুনে মনে হয় মুখ দিয়ে কল্লার রসের ঝর্ণা পড়ে কেন। তেতো খেয়ে খেয়ে নিজেও একটা লম্বু করলা হয়েছে। আচ্ছা মা, এই অ্যানাকোন্ডাটার জন্মের সময় ওনার মুখে কি মধুর বদলে কল্লা ভাজি দিয়েছিলেন? রাতের কথা শুনে সবাই হাসছে, আমি তো কিছু বলতে পারছি না। সবাই খাচ্ছে। ঐশী খেয়াল করলো রাত না খেয়ে ঝিমুচ্ছে। কি হলো ভাবি, তুমি না খেয়ে ঝিমোচ্ছ কেন? রাতে ঘুমাওনি?
কি করে ঘুমাবো? ওই তালগাছ অ্যানাকন্ডাটার সারা রাত আমাকে ওর লেজ দিয়ে পেঁচিয়ে অত্যাচার করেছে। আমি ঘুমাবো কি করে? রাতের কথা শুনে আমার বাবা বিষম খেলেন। তারপর আমার মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন আমার বাবাকে। তিনি বুঝতে পারলেন বিষম খাওয়ার কারণ। শোন, আমি অফিস যাচ্ছি। দাঁড়াও, আমাকে বেরোতে হবে। একদম না, আজ তুমি অফিসে যাবে না। 2 দিন পর থেকে অফিস করবে। কিন্তু কেন? এই 2 দিন রাতকে টাইম দিবে। কিন্তু কোনো কিন্তু নয়। এটা বলে বাবা চলে গেলেন, সাথে মাও তাকে এগিয়ে দিতে গেলেন। আমিও খেয়ে রুমে চলে গেলাম। ভাবি, তুমি কি বলো তো, বাসরাতের কথা কেউ সবার সামনে বলে? যাক বাবা, কি এমন বললাম? ও, তোমাকে বোঝনি দুষ্কর। আমি কলেজে যাচ্ছি, ভাই। ওরা চলে গেল। রাত একা একা বকছে। আমি কি এমন বলেছি সেটাই তো বুঝলাম না। এখন তো দেখছি শুধু তালগাছের অ্যানাকন্ডা না, এদের বাড়ির সবাই কল্লা খাওয়া পাগল। আমার মতো একটা সুস্থ মানুষ এদের থাকলে যদি পাগল হয়ে যায়। না বাবা, আমি বরং যত দ্রুত সম্ভব একটা বিড়াল খুঁজে এই তালগাছের অ্যানাকন্ডার সাথে বিয়ে দিয়ে জেন ইমামের সাথে পালিয়ে যাব। তার আগে বরং খেয়ে নেই। রাত খাওয়া শেষ করে ঘরে গিয়ে দেখে আমি রাতের ফোন টিপছি। এই কয়লা খাওয়া অ্যানাকন্ডা, আপনার সাহস তো কম নয়। আমার ফোন ধরেছেন, দিন বলছি। দাঁড়াও রাত বেবি, এই লাস্ট পিকচারটা ডিলিট করে নিই। না বেটা খচ্চর, ডায়েট করা হাতি ভেড়ার 7 নাম্বার বাচ্চা, দে আমার ফোন দে। রাতে সব বলছে আর আমার থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। এক সময় আমাদের কারাকারিতে রাতের ফোন আমার হাত থেকে পড়ে ভেঙে যায়। বেটা খচ্চর, আপনি এত খারাপ? আমার পিক ডিলিট করিনি বলে আপনি আমার ফোন ভেঙে দিলেন। রাত, আই এম সরি, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছে করে করিনি। আপনি ইচ্ছে করেই করেছেন। আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, এই জন্য আমার ফোন ভেঙে দিলেন। আপনি একটা খারাপ, একটা শয়তান অ্যানাকন্ডা, সিঙ্গালা অ্যানাকন্ডা, ডাইনোসর। এখন আমার কি হবে? আমার জেন ইমামকে কিভাবে দেখব? রাত এসব বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। রাত শোনো না, এটা আমি কি করলাম? পিচ্ছিটা কষ্ট পেল। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ওর চেয়ে দামি একটা ফোন কিনে এনে বাড়ি ফিরলাম। মা, রাত কোথায়? বোধহয় ছাদে। আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি রাত ছাদে বসে কাঁদছে। হে, আমার কি সর্বনাশ হলো! আমার জেন ইমাম যে হারিয়ে গেল। এখন আমার কি হবে? ওই তালগাছের অ্যানাকন্ডা তো আর বিড়াল বেবিকে নিয়ে সুখে সংসার করবে। আমার কি হবে? আমি কিভাবে আমার নাতি নাতনির মুখ দেখবো? রাত 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 কথা বলবেন আমার সাথে? বেটা পেপে, যান এখান থেকে। আমি কথা কমো না আপনার সাথে। আমার জান, আমার প্রাণ, আমার ফোন। আমি এগিয়ে গিয়ে রাতে চোখের পানি মুছি দিয়ে কপালে একটি কিস করে বললাম, সরি আমার রাত বেবি। আমার কাজে তো রাত পুরো শক্ট। আমি ফোনের প্যাকেটটা রাতের হাতে দিলাম। এটা কি? খুলে দেখো। বুঝেছি, আপনি আমার ফোনকে পোস্ট মার্টন করে এনেছেন। বকবক না করে দেখো। রাত পকেটটা খুললো। এটা কার ফোন? তোমার নতুন ফোন। সত্যি? হুম। কি মজা! ওই ধিঙ্কা চিকা অ্যানাকন্ডা আমায় ফোন কিনে এনে দিয়েছে, নতুন ফোন। খাসা ওই লে সেলফি লে। রাতে সব বলতে বলতে আমার মুখে একটা কিস করা অবস্থায় সেলফি নিয়ে নাচতে নাচতে নিচে গেল। আমি তোর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ, পাগলি একটা। তারপর আমি নিচে নেমে গেলাম। আমি রুমে গিয়ে দেখি রাত বেডরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেলফি নিচ্ছে। রাত, এটা কি করছো? আসলে আমি ইরাপুকে পিক সেন্ড করে দেখাবো যে আমার ওয়াটারপ্রুফ ফোন, তাই। তুমি আসলেই পাগল। ওই খেজুর গাছের ভূতনির বর, আপনি আমাকে কি বললেন? তাহলে স্বীকার করলে যে তুমি একটা ভূতনি? আমি কেন ভূতনি হতে যাব? কেন? তুমি তো বললে আমি ভূতনির বর, আর আমি তো তোমার বর, মানে তুমিই ভূতনি। না, আমি ভূতনি না। ভূতনি তো আপনার বিড়াল বেবি। আপনি তো আপনার বিড়াল বেবির বর। ও তাই বুঝি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি তো রাতকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও ভিজছি আর রাতকে ভিজাচ্ছি। আহা, বেটা তাল গাছের অ্যানাকন্ডা, ছাড়ুন আমাকে, আমার ঠান্ডা লাগছে। ওই খচ্চর, ছাড়ুন বলছি। রাত তো নিজের মতো বকবক করেই যাচ্ছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি তো মুগ্ধভাবে রাতকে দেখছি। এই মিস্টার তাল গাছের অ্যানাকন্ডা, আমাকে ছাড়ুন বলছি, আমার ঠান্ডা লাগছে। না, ছাড়বো না। আচ্ছা, আপনি ওভাবে হা করে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছু। আপনি প্লিজ আপনার মুখ বন্ধ করুন, নয়টা কিন্তু আপনার মুখে সত্যি মরা ইঁদুরের 9 নাম্বার বাচ্চা ঢুকে যাবে। কি? একটু তুমি কি বাজে বাজে কথা বলার টাইম পাও না? আমি তো রাতকে ছেড়ে দিয়ে রাগে পুষতে পুষতে চলে গেলাম। রাখবই বা না কেন? আপনারা বলেন, এমন রোমান্টিক টাইমে কেউ এই কথা বলে?
এই রাত আসলেই পাগল। যাক বাবা, আমি কি এমন বললাম? এতে রাগের কি আছে? উনি যদি আর কিছুক্ষণ হাঁ করে থাকতো তবে ইঁদুর কেন, তেলাপোকা আর 36 গোষ্ঠী নিয়ে ওনার মুখের মধ্যে ফ্যামিলি পিকনিক করতো। এখন তো দেখছি মানুষের ভালো চাইতেও দোষ। রাত বসে বসে কফি খাচ্ছে আর আমি ল্যাপটপে কাজ করছি। রাত বেবি, একা একা কফি খাচ্ছ কেন? আমাকে এক কাপ কফি করে দাও না। আমি খেয়াল করলাম আমার কথা শুনে রাত মুড অফ করে বসে আছে। হোয়াট হ্যাপেন রাত বেবি? আপনাকে বলেছি না আমি ফিটার খাই না, বিছানায় ইয়েও করি না, সবার কোলেও ঘুরি না। আপনি তাহলে আমাকে বেবি বলছেন কেন? আমি তো এটা শুনেই হাসছি ভিতরে ভিতরে। ব্যাটা খচ্চর পেতনির বর পেতন, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আবার তুই তো গাড়ি দেখাচ্ছি মজা। আমি যে রাতকে ধরতে যাব তার আগে রাত পালালো। একটু পর রাত কফি নিয়ে আমার কাছে এলো। নিন ধরুন। থ্যাঙ্কস রাত বেবি। আবার বেবি? রাতকে একটা চোখ চিপি মারলাম। বেটা খা না খা, আর জীবনে কফি খেতে যাবি না। আমি তো কফি মুখে নেই সাথে সাথে ওয়াক থুথু করে ফেললাম। আসলেই রাত আমার জন্য করলা রস দিয়ে কফি বানিয়ে এনেছে। আমাকে করলা রস খাওয়ানো? তোমাকে তো আমি। রাত তার আগে রুম থেকে বেরিয়ে তার শাশুড়ি রুমে চলে গেল। ডিনারের আগে আর এলো না। ডিনারের সময় রেডি থাকো রাত বেবি, আজ তো তোমার সাথে বাসর করেই ছাড়বো। না, আমাকে কিছু করতে হবে। ডিনারের পর রাত তাড়াতাড়ি ডিনার করে রুমে আসলো। আমি বরং ঘুমিয়ে পড়ি, তাহলে ওই অ্যানাকন্ডাটা আমার কিচ্ছু করতে পারবে না। আমি ঘরে ঢুকে দেখি রাত ঘুমাচ্ছে। পাগলি একটা, আমার ভয়ে আগে এসে ঘুমিয়ে গেল। আমি রাতের কপালে একটা চুমু দিয়ে রাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা রাত উঠে দেখে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। হে আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার হাত পা সব বুঝি এবার ভেঙে চানাচুর হয়ে গেল। এখন আমার কি হবে? আমার চেন ইমামের সাথে আমি কিভাবে পালাবো? আমার যদি হাত পা ভেঙে যায় তখন আমি কিভাবে আমার নাতি নাতনিকে কোলে নিয়ে ঘুরবো? রাতের চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। আমার তো খুব রাগ হচ্ছে, এই সাত সকালে কিভাবে ঘুম ভাঙায়? এই মেয়ে চেঁচাচ্ছ কেন? আচ্ছা আপনি আগে দেখুন তো আমি বেঁচে আছি কিনা। হোয়াট ননসেন্স ইজ দিস? এর মানেটা কি? মানেটা হলো দেখুন তো আমার হাড়গোড় সব আস্ত আছে নাকি ভেঙে চানাচুর হয়ে গেছে। তোমার হাড়গোড় ভাঙতে যাবো বা কেন শুনি? ব্যাটা মোটু অ্যানাকন্ডা ডায়েট করা হাতি, তুই আমাকে যেভাবে ধরেছিস তাতে তো আমার হাড়গোড় না ভেঙে যাবে কোথায়? আবার তুই তো গাড়ি, তোমাকে তো আমি আজ উঠতেই দেবো না বলে আমি রাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যান। আমার আবার কি প্ল্যান? আসলে আপনি চাচ্ছেন আমার হাড়গোড় গুঁড়ো হয়ে যায়, যাতে আমার হাড়গোড় নিয়ে আপনি চানাচুরের বিজনেস করে বড়লোক হবেন। তারপর আপনি সেই টাকা দিয়ে আপনার বিড়াল বেবির জন্য নেহালের তাজমহল বানাতে পারেন। হোয়াট? তুমি আসলেই পাগল। তোমাকে তো আমি। রাত আমার নাকের উপর কামড় বসিয়ে দেয়। এতে আমি ব্যথা পেয়ে ওকে ছেড়ে দেয় আর রাত দৌড়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর রাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আমি রাগি চোখে দাঁড়িয়ে আছি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কামড়ানো, তাই না? আমি তো আপনাকে কামড়াইনি, আমি তো অ্যানাকন্ডাকে কামড়িয়েছি। তবে রে, রাত দৌড়ে পালালো ব্রেকফাস্ট টেবিলে। নিহাল, তোমার বাবা পরশু লন্ডন যাবে। তুমি আজ রাতকে নিয়ে রাতের বাড়ি ঘুরে এসো, রিসেপশনের পর আবার যেও। ওকে মা। ইয়াহু, কি মজা! আমি বাড়ি যাব। বলে রাত নাচতে নাচতে ঘরে গেল। সবাই তোর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আমি ঘরে গিয়ে দেখি ওই ডিস্কো দেওয়ানে, আমি আজ বাড়িতে যাবো, গিয়ে কলা খামুনে। হেই হাই হাই, আমার চেন ইমামরে দেখবো নে। ওই ডিস্কো দেওয়ানে, লো 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 লো, হা হা হা, হই হই লো লো লো, হা হা হা। আমি রাতের নাচ দেখে হাসতে হাসতে শেষ। একটু পর রাত একটা সবুজ শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব, চোখে কাজল দিয়ে বের হলো। আমি তো পুরো ক্রাস্ট। মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, চলুন আমি রেডি। ও রাত বেবি, তোমাকে যা লাগছে না, আমার তো এক্ষুনি বাসর করতে মন চাইছে। তা তো যাবে, ব্যাটা খুবই স্লুচো অ্যানাকন্ডা। তোমাকে তো আমি। রাত তাড়াতাড়ি নিচে নেমে গেল রাতের বাড়িতে। মামনি, রাত কেমন আছিস? খুব ভালো। তুই? ভালো। মামনি, তোমার জামাই কেমন আছে? জামাই তো তোর সাথে। কেমন আছে মানে? ও মামনি, এটা তো 2 নাম্বার। নেহালের সতীন মানে আমার চেন ইমাম কেমন আছে তাই বলো। রাত চুপ কর। নেহাল চলো ভাইয়া। আমি একটু হাসি দিলাম। আমি রাতে রুমে গিয়ে দেখি সারা রুমে জাইন ইমামের পিক খাবার টেবিলে। নেও বাবা, সব তোমার পছন্দেরই রান্না করেছি। আমি দেখি করলা ভাজি, করলা ভর্তা, করলার তরকারি, ডাল, সব করলার। এই হলো আমার পছন্দ। আপনি কিভাবে জানলেন? রাত বলল।
আমি খুব কষ্ট করে সব খাচ্ছি, আর রাত আমার সামনে আমার ফেভারিট চিকেন খাচ্ছে। বেটা বস, আমার পেছনে লাগার শাস্তি। তোমার কপালে দুঃখ আছে রাত বেবি। রাতের বাড়ি থেকে ফেরার পথে। রাত তাড়াতাড়ি করো, আকাশে এমনি মেঘ করেছে। চলো, আমি রেডি। আমি তো রাতকে দেখে আবারও ক্রাশ। আসলেই রাত ঠিক মতো শাড়ি সামলাতে পারে না, এজন্যই ওর একটা নীল রঙের গাউন পরেছে, সঙ্গে মাথায় নীল রঙের হিজাব, চোখে কাজল, ঠোঁটে রোজ পিঙ্ক রঙের লিপস্টিক দিয়েছে। এতে ওর ঠোঁটের নিচের তিলটা আরো আকর্ষণীয় লাগছে। কিরে নিহাল, আমার শালিকার থেকে চোখ ছুটছে না বুঝি? রাতের কথায় আমি অনেকটা লজ্জা পেলাম। আমি খেয়াল করলাম রাত বড় একটা শপিং ব্যাগ নিয়ে এসেছে। রাত, আমরা তো এবার বাইকে যাব, তুমি এটা নিয়ে যাবে কি করে? এতে আছে বা কি? হ্যাঁ রাত, তুই কি নিয়েছিস বলতো? বলবো না। আসলে আসার সময় আমি বাইক এনেছিলাম। আমার বাবা রাতকে তাদের বাড়িতে পাঠায়। আমি প্রথম আমার শ্বশুরবাড়ি যাচ্ছি বলে অনেক জিনিস পাঠায়। ফেরার পথে আমি না পেরে বাড়ির ড্রাইভারকে ফোন করে রাতে জিনিসপত্র পাঠিয়ে দিই আর রাতকে বাইকে ওঠাই। সবার থেকে বিদায় নেওয়ার পর, রাত বেবি এবার বাইকে উঠে পড়ো তাড়াতাড়ি। বেটা খুবিস, তুই আবার আমাকে বেবি বললি? তুই বেবি, তোর বিড়াল বেবি, তোর 37 গোষ্ঠী বেবি, কিন্তু আমি না। তুমি আবার আমাকে তুই করে বললে? তোমাকে তো আমি রেখে চলে যাচ্ছি বলে আমি বাইক স্টার্ট দিলাম। না, আমি কি আপনাকে তুই করে বলতে পারি বলুন? আপনি তো আমার একটা মাত্র বর। আমার সোনা ময়না টুলোমুলো শুলু শুলু গুলুগুলো বাবুই পাখি, টুনটুনি পাখি, বাস পাখি, কাক, আমার দুদিনের বিয়ে করা পাতিহাঁস তো রাজহাঁস। আপনি আমাকে ফেলে যাবেন না। তুমি এতক্ষণ আমাকে কি বললে? বলছি যে আপনি আমার একখান মাত্র বর। থাক, আর আমাকে না ফুলিয়ে বাইকে ওঠো। রাত বাইকে ওঠার পরে, দেখুন মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, আপনি কিন্তু বাইক জোরে চালাবেন না, আমার কিন্তু খুব ভয় করে। রাত বেবি রিল্যাক্স, আছি তো। নাও এবার আমাকে জড়িয়ে ধরো। মানে হলো পেছন থেকে আমাকে জড়িয়ে ধরো, তাহলে আর ভয় পাবে না। বেটা বাংলাদেশি ছাগল, হিমালয়ের পিঁপড়ার ডানা কাটা হাতি, তুই ভাবলি কি করে আমি তোকে জড়িয়ে ধরবো? তবে রে বলে আমি জোরে বাইক স্টার্ট দিলাম। রাত তো ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো ফুল স্পিডে বাইক চালাচ্ছি, আর রাত ভয়ে চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর আমি বাইক থামালাম। আমি খেয়াল করলাম রাত এখনো চোখ বুজে আছে। রাত বেবি চোখ খোলো। না, আমি খুলবো না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। কোনো ভয় নেই, চোখ খুলেই দেখো না। রাত চোখ খুললো। রাত তাকিয়ে দেখে আমরা একটি নির্জন রাস্তায় দাঁড়ানো, চারদিকে সবুজ ঘাস, কিছু ফুলের গাছও রয়েছে, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। একটা নদী মাঠ থেকে ঢালু হয়ে নেমে গেছে। নদীর কোলে অনেক কাশফুল, নৌকা চলেছে নদীতে, ফড়িং উড়ে বেড়াচ্ছে, আকাশটাও হালকা মেঘলা হয়ে আছে। ওয়াও, কি সুন্দর জায়গা। পছন্দ হয়েছে? অনেক, কিন্তু আমরা বাড়ি না গিয়ে এখানে কি করছি? জানো, এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি আগে একবার এসেছিলাম এখানে। ও, আপনি বুঝি আপনার বিড়াল বেবিকে নিয়ে এসেছিলেন? না, আমি তো সেবার এসেছিলাম একা, বুঝিনি আবার আসবো দুকা। সঙ্গে থাকবে এক অজানা মায়াবতী, রং তুলিতে আঁকা একটা ফুটন্ত প্রজাপতি, আমার স্বপ্নের ছবি কোনো ঘুমন্ত ঘুম পড়ি, আমার ভালোবাসার নীলের নীল পড়ি, আমার একটাই তুমি, শুধু তুমি। বলেই আমি রাতকে ভীষণ দিকে জড়িয়ে ধরলাম। আই মিস্টার অ্যানাকন্ডা। বলো। কিন্তু আপনি আমাকে ছাড়ুন না। কেন? আমার কেমন লাগছে, প্লিজ লিভ মি। নো বেবি। কিছুক্ষণ পর রাত আমার থেকে নিজেকে ছাড়িয়ে পুরো মাঠে দৌড়াচ্ছে, কাশফুল নিয়ে খেলছে, আর আমি তো অপলকভাবে রাতকে দেখছি। হঠাৎ রাত এসে আমার গায়ে কাশফুল ছড়িয়ে দিয়ে বলে, আই মিস্টার লিপস্টিক অ্যানাকন্ডা। তবে রে, আমি রাতের পিছনে ছুটছি আর রাত দুষ্টুমি করছে। আমি এরপর রাতকে নিয়ে একটা নৌকায় উঠি। এই তাল গাছের অ্যানাকন্ডা, আমি কিন্তু সাঁতার জানি না, আমার ভয় করছে। আমি রাতকে বুকে জড়িয়ে নিলাম। ভয় নেই রাত বেবি, আমি আছি তো বলেই আমি রাতের ঠোঁটের তিলে একটা কিস করলাম। নৌকায় ঘোরার পর আমি আর রাত মাঠের মাঝখানে বসে আছি। আচ্ছা রাত বেবি, যদি এভাবে সারা জীবন কেটে যেত? খুব ভালো হতো। আমি তো প্ল্যান করেই ফেলেছি। কি প্ল্যান? আমি আর চেন ইমাম এখানে হানিমুন করব, আর আমাদের দুজনের পাশে আমাদের 100টা বেবি থাকবে। যেই নিমাম নয়, আমার সাথে। আচ্ছা রাত বেবি, তুমি বেবি খুব পছন্দ করো না? অনেক। আমার ইচ্ছা আমার 100টা বেবি হয় যেন। 100টা বেবি তুমি কোথায় রাখবে? বেটা খচ্চর, তোর পেটের মধ্যে। তবে রে, আমি রাত অনেকক্ষণ ওখানে থাকলাম। রাত তাড়াতাড়ি চলো, বৃষ্টি নামলো বলে। না, আমি যাব না। আমি রাতকে কোলে তুলে নিলাম। তারপর ওর থেকে অনেকটা দূরে একটা ছোট্ট রেস্টুরেন্টে এসে আমরা ঢুকলাম। ততক্ষণে আমরা অনেকটাই ভিজে গেছি। রেস্টুরেন্টে একটাই খালি জায়গা ছিল, আমরা সেখানে গিয়ে বসলাম। আমি কফি অর্ডার করলাম। কফি চলে আসার পর
রাত বাচ্চাদের মতো কফি খাচ্ছে, আর আমি অপলকভাবে সেটাই দেখছি। এই কি মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কফি খান, ঠান্ডা হয়ে যাবে তো। আমি রাতের কফিটা নিয়ে ওর চুমুক দেওয়ার আগেই কফিটা খেয়ে নিলাম। রাত তো আমার কাছে পুরো শক্ট। বৃষ্টি বাড়তে থাকায় অনেকে রেস্টুরেন্টে আশ্রয় নিল, বেশিরভাগ কাপল। ওরা অনেকেই সুন্দর মুহূর্তে গান বাজতে বলল। এখানে গিটার থাকলে দিন, আমি গান গাইবো। I give you all of me, baby, cannot you see that I really meant it, and you guessed the spill on me. I am toxicated, it's completed. Is dead idil ki face. আমার খালা চুলগুলো ভিজে যাওয়ায় তার পানি রাতের মুখে পড়ছে। আজ রাতও আমার উপর ক্রাশ খেলো। রাত তো আমার কানে পুরো মুগ্ধ। ও তো অপলকভাবে আমাকে দেখছে, আর আমিও যেন রাতে চোখে ডুবে আছি। এদিকে যে সবাই হাততালি দিচ্ছে, তাতে আমাদের খেয়াল নেই। হঠাৎ একজন এসে দুজনের মাঝে তুড়ি বাজালো, তাতেই আমাদের ধ্যান ভাঙলো। অন্য একজন বলল, আপনারা আসলে কাপল। রিয়েলি, দুজনে তো ভালো পারফরমেন্স করলেন, আমরা তো পুরো বিহমিত। সবাই তো আমাদের অনেক প্রশংসা করছে। আমি রাতের কানে কানে বললাম, জানো রাত বেবি, আজকে মনে হয় একজন আমার প্রেমে পড়েই গেছে। কে আপনার বিড়াল বেবি? সে কবে বোধহয় আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখে গেছে। নো, সে নয়, অন্য একজন। কে? আমার তো মনে হয় জেনি ম্যামের এবার কপাল পড়লো। কেন? কারণ আমার রাত বেবি যে তার নয়, আমার উপর ক্রাশ। মানেটা খুব সিম্পল। তুমি ডান্সের সময় আমাকে যেভাবে দেখছিলে, তাতেই বোঝা যাচ্ছিল। দেখুন মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, একদম বাজে কথা বলবেন না। আমার তো মনে হয় আপনার চোখটাও বোধহয় কর্পূরের মতো উপে গেছে। চোখ আমার সেই কবেই গেছে তোমাকে দেখতে দেখতে প্রিয়তমা। আমার কথায় রাত তো লজ্জায় পুরো শেষ। ও রাত বেবি, এভাবে লজ্জা পেও না। আমার কিন্তু এবার সত্যি বাসর করতে মন চাইছে। এখানে এত লোক না থাকলে কখন যে কি করে ফেলতাম। বেটা খচ্চর খবিস, তাই তো মনে যাবে। বেটা ছাগলের হাড্ডি, পেতনির নানাতো ভাই, লুচু জাতের অ্যানাকোন্ডা। ইমরান হাশমির 7 নম্বর নাতনির 5 নম্বর ছেলের শ্বশুর তো, তাই বেটা লুচ্চু কোথাকার। ও মা, বেটা খেজুর, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে একটা কম্বলের ব্যবস্থা কর, আমার শীত করছে। আমি তো পুরো অবাক। আমি খেয়াল করলাম রাত পুরো কাক ভেজা হয়ে কাঁপছে। আমি তাড়াতাড়ি আমার শার্টের ওপরে জ্যাকেটটা রাতকে পরিয়ে দিলাম। এদিকে বৃষ্টি থামার নামই নেই, সন্ধ্যা হয়ে আসছে। আমরা গ্রামের দিকে ঘুরতে এসেছি, এখন বাড়ি ফেরাও সম্ভব নয়। মিস্টার অ্যানাকোন্ডা, আমি বাড়ি যাব, আমার অন্ধকারে ভয় করছে। কিচ্ছু হবে না রাত বেবি, ওয়েট, এখানে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে কিনা দেখছি। হঠাৎ আমার মনে পড়লো আমার বন্ধু তারেক এই গ্রামেই থাকে। আমি তারেককে কল করে সব খুলে বললাম। তারেক ওর বাড়ির ঠিকানা দিয়ে দিল। আমি নিরুপায় হয়ে বৃষ্টির মধ্যে রাতকে নিয়ে তারেকদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাত বেবি, ভয় পেও না, সামনে আমার বন্ধুর বাড়ি, আমরা ওখানে আজ থাকবো। কিন্তু মিস্টার অ্যানাকোন্ডা, দেখুন কিভাবে মেঘ ডাকছে। হঠাৎ জোরে মেঘ ডাকলো। রাত ভয় পেয়ে আমাকে জড়িয়ে তুললো। এই প্রথম রাত আমাকে জড়িয়ে তুললো তারেকদের বাড়িতে। দরজা ধাক্কাতেই তারেক এসে দরজা খুললো। নিহাল, কি অবস্থা তোর? তাড়াতাড়ি ভিতরে আয়। ভাবি, আপনিও আসুন। তারেক আমাকে ওর একটা পাঞ্জাবি পরতে দিল। তারেকের মা রাতকে শাড়ি পরিয়ে দিল। নিহাল, কিছুই চিন্তা করবি না, নিজেদের বাড়ি মনে করে এখানে থাকবি। হ্যাঁ বাবা, তুমি বরং ঘরে যাও, বৌমাও ঘরে আছে, তোমরা বিশ্রাম নাও। আমি তোমাদের খাবার ঘরেই পাঠিয়ে দিচ্ছি। আমি ঘরে ঢুকে পড়ে শকড। আমার মনে হচ্ছে আমার সামনে যেন কোনো মায়াবতী দাঁড়িয়ে আছে। আসলেই তারেকের মা রাতকে গ্রামীণ মেয়েদের মতো শাড়ি পরিয়ে দিয়েছে। রাতের চুল ভিজে যাওয়ায় চুল খোলা থাকে। রাত ঘরের জানালা ধরে বাইরে তাকে বৃষ্টি প্রকৃতি দেখায় ব্যস্ত। আমি রাতকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আস্তে রাত বেবি, আমি। ও মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, দেখুন কি সুন্দর বৃষ্টি। বাগানের ওই বকুল ফুলের গাছ থেকে কি সুগন্ধ আসছে। জানো, আমার বকুল ফুল খুব পছন্দ। এমা, এটা তো আমারও খুব পছন্দের। রিয়েলি? তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। সো হোয়াট, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ রাত বেবি। বলেই আমি তারেকের ছাতা নিয়ে বাগানে ফুল আনতে গেলাম। একটু পর আমি ফুল নিয়ে ফিরলাম। আমি রাতের মাথার উপর থেকে ফুল ছড়িয়ে দিতে লাগলাম, আর রাত আনন্দে লাফাচ্ছিল। আমি মুগ্ধ হয়ে রাতকে দেখতে ব্যস্ত। একটু পর তারেকের মা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে গেল। রাত বেবি, আমি কিন্তু তোমার হাতে খাবো। কিন্তু আপনার তো হাত আছে, তাহলে তাতে কি, তুমি আমাকে খাইয়ে দাও। আপনি বেবি নাকি যে আপনাকে খাইয়ে দিতে হবে? পারবো না। রাতের কথায়
আমি খুব কষ্ট পেলাম। আমি না খেয়ে শুতে গেলাম। কি হলো অ্যানাকোন্ডা, আপনি খাবেন না? না, আমার খিদে নেই। না, খচ্চরটা বোধহয় কষ্ট পেয়েছে, এইভাবে বলা উচিত হয়নি। একটু খাইয়ে দেই, কয়দিন পর তো আমি জেন ইমামের সাথে পালিয়ে যাব, তখন তার খচ্চরটাকে চালাবো না, বরং খাইয়েই দেই। অ্যানাকোন্ডা উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না থাক। উঠুন না। বললাম না আমি খাবো না। বেটা শৈতানের চামড়া, কলা গাছের হনুমান, সাদা কাক, তোর বোধহয় ভালো কথা কানে যায় না। ওঠ, না হলে তোকে আমি ইঁদুরের সাথে বিয়ে দেব। আমি রাতের কথা শুনে উঠে পড়ি, দুজনকে খাইয়ে দিই। রাত বেবি, এবার শুয়ে পড়ো। মিস্টার অ্যানাকোন্ডা, আপনি কিন্তু কোথাও যাবেন না, আমার মেঘ ডাকলে ভয় করে। ওকে, জাস্ট রিল্যাক্স। মাঝরাতে রাত শীতে কাঁপতে কাঁপতে ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে। আমি বুকে জড়িয়ে নেই আমার মায়াবতীকে। আমি রাতের কপালে একটা চুমু এঁকে দিই, ঘুমিয়ে যাই আমার মায়াবতীর সাথে। পরের দিন সকালে আমরা তারেকদের বিদায় দিয়ে রাতকে নিয়ে বাড়িতে চলে গেলাম। আমি রাতে মাকে ফোন করে দেওয়ার জন্য কেউ আমাদের নিয়ে চিন্তা করেনি। আমি অফিসে যাব, তাই আমি আগে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে দেখি রাত ঘুমিয়ে পড়েছে। ওহ, আমার দুষ্ট বউটা দেখি ঘুমিয়ে গেছে। আই লাভ ইউ রাত বেবি বলেই আমি রাতের কপালে একটা চুমুকি দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পর আমি অফিসে গেছি ঠিকই, কিন্তু আমার মনটা রাতের কাছে পড়ে আছে। আমি শুধু রাতের সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি রাত বেবি। তোমার মুখে অ্যানাকোন্ডার ডাক না শুনলে আমার দিনই কাটবে না। আমি রাতকে ফোন করলাম। ফোন রিসিভ করে, বেটা কোন বচ্চাদের হাড্ডিরে আমাকে ফোন করে আমার ঘুম নষ্ট করছে? বেটা, তোকে আমি কেচুর রেচালা যদি না খাইয়েছি না, তবে জাস্ট শাট আপ রাত। নাম দেখে কল রিসিভ করতে পারো না? আই কে রে তুই? বেটা নেংটি তোর আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমি কে? তুমি কে সেটা না জেনে আমি কে সেটা বোধহয় তোমাকে নতুন করে জানাতে হবে। এমা, কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। এটা তালগাছের অ্যানাকোন্ডাটা না? কি হলো, কথা বলছো না কেন? আরে মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কেমন আছেন? আপনার বিড়াল বেবি ভালো আছে তো? মানেটা কি রাত? এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে এখন কি বলছো? কই না তো, আমি তো কেবল আপনার ফোন রিসিভ করলাম। তাহলে এতক্ষণ কে কথা বললো? কেউ না, আপনি হয়তো ভুল শুনেছেন। আমি আর কিছু বললাম না, কারণ জানি রাত না জানার নাটক করছে হবে হয়তো। তা আমার রাত বেবি কি করছে শুনি। বেটা খচ্চর শয়তানের নানা, তোকে সুরর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছি। বিড়াল থেকে এবার লুচো? তা কি করব? বেটা লুঙ্গি পাচা, তুই আবার আমাকে বেবি বললি কেন? আচ্ছা, ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো, আমি তোমায় কিছু বলি বলো? না, তবে বাসর করার ভয় দেখান। আসলে আমাদের মূল কাজ মানে বাসর করাই হলো না। বেটা লুঙ্গি পেঁচা, কাকতারুয়া, রুটির বেলুন, আরএফএল বালতির লুচু কোথাকার। আচ্ছা, তুমি এসব কথা কোত্থেকে পাও বলো তো? আমার পা থেকে। কিভাবে? তারপর রাত আমাকে তার পা থেকে মাথা পর্যন্ত ইতিহাসটা বলল। বাকিটা যারা জানেন না তারা পার্ট 2-তে দেখেন। তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ, জানেন আমি না একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর জেন ইমাম আমাদের 6টা নাতি নাতনিকে কুলে নিয়ে আপনার আর আপনার বিড়াল বেবির বিয়ে দেখেছি। তারপর আমার নাতি নাতনিকে বিয়ে দিয়ে আমি আর জেন ইমাম হানিমুনে যাচ্ছি। তুমি শুধু ওই জাইন ইমামকেই দেখো বলেই আমি ফোন কেটে দিলাম। যাক বাবা, কি করলাম? এই লুঙ্গি পাচাটা ফোন কেটে দিল। বেটা খচ্চর তালগাছের অ্যানাকোন্ডা, শুধু শুধু রাগ দেখায়। এদিকে আমার তো সত্যিই মনে হচ্ছে এই জাইন ইমাম আসলেই আমার সতীন থুকো শতান। ও জাইন ইমাম, ও জাইন ইমাম, তুই অপরাধী রে। আমার ভালোবাসার রাত বেবিকে দে ফিরিয়ে দে। আমার রাত বেবিকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে? ও জাইন ইমাম, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। অফিস থেকে ফেরার পর আমি ফ্রেশে খাটে বসে আছি। এমন সময় রাত রেপিনে মোড়ানো বড় একটা বক্স নিয়ে এলো। বক্সটা উঁচু করতে গিয়েই বেচারি বেঁকেই গেছে। রাত বক্সটা খাটের উপর রাখলো। রাত বেবি, এটা কি? আপনার জন্য এই গিফটটা এনেছি। রিয়েলি? তাহলে তো এক্ষুনি খুলতে হয়। খুলুন না। আমি বক্সটা খোলার সাথে সাথেই আসলে হয়েছে কি, আমি বক্সটা খোলার সাথে সাথে একটা মোটা সোটা গুলোমুলো সাদা রঙের বিড়াল মেয়ামেয় করতে করতে আমার উপর লাফ দিয়ে পড়ে, আবার খাটের নিচে চলে যায়। ডিসকাস্টিং। হোয়াট ইজ দিস রাত? কেন? এটা আপনার বিড়াল বেবি, ওর সাথে আপনাকে বিয়ে দিয়ে দেবো আমি। বিয়ে? তোমাকে দেখাচ্ছি আমি। যে রাতকে ধরতে যাব তার আগে রাত ফুরুত। আজ আমি আর রাতের রিসিপশন। আমি আজ হলুদ আর সাদা মিক্স পাঞ্জাবি পরেছি, দেখতে পুরো হিরো লাগছে। আমাকে ঘর থেকে বের করে দিয়ে পার্লারের লোকেরা রাতকে সাজাতে আসলো। একটু পর
আমি ঘরে ঢুকে যেন পুরো স্তব্ধ। রাতকেও আমার সাথে ম্যাচিং করে হলুদ আর সাদা মিক্সড লেহেঙ্গা পরানো হয়েছে, মুখে হালকা মেকআপ, ম্যাচিং জুয়েলারি, সব মিলিয়ে অপসরি। আমি এগিয়ে গিয়ে রাতকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। ব্যাটা খন্ডুস খরমস লুঙ্গি পেঁচা, ছাড় বলছি। ঠিক আছে, এখন ছেড়ে দিলাম, রাতে আর ছাড়বো না। মানে হলো বাসর। ব্যাটা লুঙ্গি পেঁচা, লুচ্চু ইমরান, হাসমির খালাতো ভাই, লুচ্চু কোম্পানির প্রেসিডেন্ট, বেগুনি সিম্পাঞ্জি নেংটি ইঁদুর কোথাকার। রিসিপশনে সবাই তো রাতের অনেক প্রশংসা করছে, আমি আর রাত হলাম পারফেক্ট জুটি। সবার মুখে এই একই কথা। আমি তো পুরো অনুষ্ঠান জুড়ে রাতকেই দেখছি, আর রাত সে সারা মানুষের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। রাতের বেলা আমি ঘরে ঢুকে দরজা লক করে দিলাম, সাথে দুষ্টু হাসি দিয়ে রাতের দিকে এগোতে এগোতে, রাত বেবি কোথায় পালাবে আজ? আমি পালাতে যাব কেন? তাহলে তো ভালোই হলো, আমারও তোমার সাথে বাসর করতে কষ্ট হবে না। না দেখুন মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কিন্তু একদম আমার দিকে আসবেন না, তাহলে কিন্তু আমি কি রাত বেবি? তাহলে কিন্তু আমি সুইসাইড করব। রাত কথাটা নিজেকে বাঁচানোর জন্য বললো। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। তুমি সত্যি সুইসাইড করবে? হ্যাঁ, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করলেই আমি তাই করব। রাতের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আচ্ছা রাত বেবি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো এরকম রাগী অ্যানাকোন্ডাকে কখনোই ভালোবাসা যায় না। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ। রাতের কথা শুনে আমি ব্যালকনিতে চলে গেলাম। রাতের কথাগুলো শুনে যেন আমার কানে বাজছে। আমি কি সত্যি এতটা খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? ঠিক আছে, আমি আর কোনোদিন তোমাকে জ্বালাবো না। আমি সারা রাত বাইরেই কাটালাম। আজ প্রায় 15 দিন হতে চললো আমি রাতের সাথে তেমন কথা বলি না। ওইদিকে রাত তো ভাবছে আমি কেন এমন করছি। তবে কি আমি তাকে পছন্দ করি না? রাত বেচারি আগে থেকে দুষ্টুমিও কমিয়ে দিয়েছে। আসলে আমি সে রাতের পর থেকে নিজেকে খুব হীন মনে করি। আমি ভাবি যদি রাতে থেকে একটু দূরে থাকি হয়তো ভালোই হবে। আর রাত তো আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু আমি আজ অবধি ওকে কখনো ভালোবাসার কথা বলিনি। এই জন্যই রাত ওই রাতে আমার সাথে এরকম আচরণ করে। ভাবি কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, ওই অ্যানাকোন্ডাটা কি কাউকে ভালোবাসে? মানে মানে কোন মেয়েকে? কেন ভাই তোমাকে ভালোবাসে না? না, কেন? জানি না। ওই অ্যানাকোন্ডা যদি আমাকে ভালোবাসতো তাহলে তো জেইন ইমামের স্টাইলে প্রপোজ করতো, তাই না? ভাইয়া তোমাকে আজ অব্দি প্রপোজ করেনি? মানলাম ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তোমাকে ভালোবাসে না? এটা আমি মানতে পারলাম না। জোর করে মানে? হ্যাঁ, আসলে ভাইয়া বিয়েতে রাজি ছিল না, মা ভাইয়াকে জোর করে রাজি করে। রাজি ছিল না কেন? জানি না, আমার কলেজ আছে। বাই ভাবি। ঐশী চলে গেলে রাত একা একা বসে আছে। ওই তালগাছের অ্যানাকোন্ডা বিয়েতে রাজি ছিল না, এই জন্যই আমাকে সবসময় রাগ দেখায়, আমাকে আজকাল ইগনোরও করে। আচ্ছা, ওই তালগাছের অ্যানাকোন্ডাটা কোন শাকচুন্নিকে ভালোবাসে তাই তো? তাহলে আমি কি করব? আমি যে খচ্চরটাকে খুব ভালোবেসে ফেলেছি। রাত একটু পর আমার জন্য কফি নিয়ে রুমে যায়। গিয়ে দেখে আমি কার সাথে যেন কথা বলছি। ও হাই। ও পারে। রিয়েলি? তুমি বাংলাদেশে ব্যাক করছো? আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ও পারে। রিয়েলি? আই এম সো এক্সাইটেড। কতদিন পর তোমাকে দেখবো ভাবতেই পারছি না। ও পারে। সত্যি, আমি সত্যি বলছি, আমি যে তোমাকে কত মিস করি তা বলে বোঝাতে পারবো না। আই রিয়েলি মিস ইউ রিয়া। আমি কথা শেষ করতে পারলাম না, কারণ আই মিস ইউ রিয়া কথাটা শোনার সাথে সাথেই রাতের হাত থেকে কফিটা পড়ে যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। ফোনটা রেখে দিয়ে। আরে ব্লাইন্ড রাত, দেখে চলতে পারো না? আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করনি মানেটা কি? তোমার জন্য আমার ইম্পর্টেন্ট ফোনটাও করতে পারলাম না। ডিসকাস্টিং মেয়ে একটা। বলে আমি চলে গেলাম অফিসে। আর রাত তো কেঁদেই চলেছে। এখন বুঝতে পারলাম ওই রিয়ানা টিয়া শাকচুন্নির জন্য অ্যানাকোন্ডা আমাকে বকছে। ও ওই শাকচুন্নিটাকে ভালোবাসে, এই জন্য আমাকে রাগ দেখায়, ইগনোর করে। রাত কাঁদতে কাঁদতে ঐশী রুমে চলে গেল। সন্ধ্যাবেলা আমি অফিস থেকে এসে রুমে গিয়ে দেখি রাত নেই। আমি নিচে গিয়ে ঐশীকে দেখে, ঐশী রাত কোথায়? তুই আজ এত আগে অফিস থেকে ফিরলি? আসলে আমি আজকাল অফিস থেকে দেরিতে ফিরি, কিন্তু সকালে রাতের সাথে খারাপ ব্যবহার করায় আমি রাতকে সরি বলতে আগে চলে আসি। বল না রাত কোথায়? আর বলিস না, আমি কলেজ থেকে এসে আমার রুমে গিয়ে দেখি ভাবি 12 ডজন লিচু ড্রিঙ্ক নিয়ে খেতে বসেছে, আর একাধারে অপরাধী গান শুনছে। কেন? বলছে তুই নাকি ভাবিকে ছাকা দিয়েছিস। সেই চোখে সবাই তো মদ খায়, কিন্তু ভাবি লিচু ড্রিঙ্ক খাচ্ছে। আমি চেকা দিয়েছি? তবে কি রাত তো আমাকে ভালো,
আমি কিছু না বলেই দৌড়ে ওই রুমে চলে গেলাম। আমি গিয়ে দেখি খাটে কতগুলো লিচু ড্রিঙ্কের বোতল, ফ্লোরে অনেক খালি বোতলও পড়ে আছে। রাত এক পা খাটের নিচে ঝুলে খাটে আছড়ে ড্রিঙ্ক খাচ্ছে আর গাইছে। একটা সময় তোরে আমার তাল গাছ ভাবিতাম, সেই তাল গাছেতে আমি একটা অ্যানাকন্ডা পুষিতাম। কে জানতো ওই অ্যানাকন্ডার খন্ডুস লুচ্ছুর হাড্ডি, কে জানতো ওই অ্যানাকন্ডা খন্ডুস লুচ্ছুর হাড্ডি বেটাকে বাসর করতে দেয়নি বলে বেটা অন্য শাকচুন্নিরে দেখবি। আরে যতন কইরা তাল গাছটাকে পুষিলাম লুঙ্গি পাসারে, কিন্তু বেটা খচ্চর নেংটি ইঁদুর উইরা গেল পিতনির ধারে রে। ও অ্যানাকন্ডা, ও অ্যানাকন্ডা, তুই অপরাধী রে। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরিয়ে দে। আমার মতো নিষ্পাপকে ধোকা দেওয়ার অধিকার দিল কে? বেটা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আমি তো রাতের গান শুনে হাসবো না কাঁদবো সেটাই ভেবে পাচ্ছি না। হোয়াট হ্যাপেন রাত? কে রে তুই? আমার স্যাকে খাওয়া সেলিব্রেট করার সময় ডিস্টার্ব করছিস? আমি রাত। ও মিস্টার তালাকাছা অ্যানাকন্ডা আপনি? ও কি সৌভাগ্য আমার বেটা খচ্চরটা আমায় আর বেবি বলে না। কিছু বললে রাত? বলছি আমাকে একটা নেইল কাটার দিতে পারবেন? আমি কাটার দিয়ে কি করবো? আচ্ছা আপনি জিমার ডেলার গল্প শুনেছেন? হ্যাঁ, হয়। জানেন জিমর ঘড়ি আর ডেলারও চুল স্যাক্রিফাইস করেছিল ভালোবাসার জন্য? হ্যাঁ জানি, কিন্তু ওদের কথা কেন বলছো? সবার ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে, আর শাখা খেলে কি করে বলেন তো? সুইসাইড করে কেন? এই জন্য তো নেইল কাটার চাইছি। কিন্তু নীল কাটার দিয়ে তুমি করবে বা কি? নক্কাইটা সুইসাইড করব। হোয়াট? নখ কেটে সুইসাইড? নক্কাইটা সুইসাইড কইরা আমি আমার শাখা দিবস পালন করব। আমি তো এটা শুনে হাসতে হাসতে শেষ। হাসেন, ভালো কইরা হাসেন। বলে রাত গান গাইতে শুরু করলো। সোনা বন্ধু তুই আমারে কি শাখা দিলি রে, তোর শাখার শোকে আমি মথকু লিচু ড্রিঙ্ক খাইয়া শুয়ে আসি রে। আহা কেমনে রাখি বান্দিয়া বান্দিয়া আমার লুচু বরকে কান্দিয়া, লুচুটা যে কাছে মন চাই ওরে পিটাইতে, ব্লিন্ডারে জুস করে মার্কেটে বেচতে, কিন্তু কেন যে পারি না, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। কেউ গিয়া ফায়ার সার্ভিস রে খবর দে রে, নয় রে আলে ফেল বালতিতে কইরা পানি নিয়ে আয় রে। আহা ফাইটা যায় বুকখান ফাইটা যায়, বুকের মধ্যে উড়ু ধুরু তুলপাল হয়ে যায়, খচ্চরটারে মন খুইলা কি লাইতে মন চাই। আমি তো বুঝতে পারছি রাত সেই লেভেলে চাকা খাইছে। তা রাত তোমাকে কে চাকা দিল? এখন খচ্চর আইসা আমারে স্যাকা দেয়া উইরা গেল রে। তা খচ্চরটাকে? তা আমি কিভাবে তোমাকে চাকা দিলাম? মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে চাকা খায়, তুমি কি ভালোবাসো আমায়? আমি তো অপেক্ষায় আছি যে রাত হয়তো এবার আমাকে ভালোবাসার কথা বলবে। না আমি বলবো না, ওই খচ্চরটা তো আমাকে ভালোবাসে না। আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, এটা শুনে যদি ব্যাটা রেগে আমাকে যদি মেরে ফেলে, থাক বাবা বলবো না। কি হলো বলো, ভালোবাসো আমায়? না আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কার জন্য চাকা খাইছো তুমি? কি হলো চুপ করে আছো কেন তুমি? অ্যান্সার মি রাত। আমি বেশ জোরে কথাটা বলি। রাত তো ভয় পেয়ে কাঁপছে। কি হলো চুপ করে আছো কেন? অ্যান্সার মি। আমি তো আমার জেন ইমামের সুখে কাঁদছিলাম। জায়নেমাম করে আমার মাথাটাই খেয়ে ফেলেছো তুমি। এই মেয়ে সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার মিস্টার অ্যানাকন্ডা। বলে রাত ঘর থেকে বেরিয়ে গেল। আমার কোনো মূল্যই তোমার কাছে নেই। আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসতে পারো না? আমি কি এতটাই খারাপ? আমি শুধু কাঁদছি আর কাঁদছি। এদিকে এই মিস্টার অ্যানাকন্ডা এমন কেন করে আমার সাথে? আমাকে সহ্যই করতে পারে না। আমাকে যদি ভালোই না বাসবে তাহলে বিয়ে করলো কেন? ওই রিয়াকেই বিয়ে করতে পারতো। আপনি কেন এমন করলেন আমার সাথে মিস্টার অ্যানাকন্ডা? আই লাভ ইউ সো মাচ মিস্টার অ্যানাকন্ডা, আই লাভ ইউ। রাতও কাঁদতে কাঁদতে বালিশ হয়ে যাচ্ছে। পরের দিন সকালে রাত উঠে দেখে আমি ঘরে নেই। ও আমাকে খুঁজতে বেলকনিতে আসে, কিন্তু গিয়ে দেখে আমি যেন কার ছবি দেখছি ফোনে। আমি আর পেছনে ফিরতে চাই না, আর আমাদের মাঝে কাউকে আমি আসতে দেবো না। আবার নতুন করে আমি সব শুরু করতে চাই তোমার সাথে। আর আমাদের জীবনে কোনো অন্ধকার রাত থাকবে না। রাত তো এগুলো শুনছে আর ফুলছে।
আমাকে এই অন্ধকার রাত বলছে না তো এই অ্যানাকন্ডা? আমাকে দেখতেই হবে এই অ্যানাকন্ডা ফোনে কোন শাকচুন্নির ছবি দেখছে। কিন্তু এই ব্যাটা যে লম্বা, আমি দেখবো কি করে? ফোনটাও কিভাবে ঢেকে রেখেছে? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। রাত গিয়ে ওর হাই হিলটা নিয়ে আসলো, তারপর সেটা পরে আমার পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। ধুর বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। ব্যাটা লম্বুর তালগাছ কোথাকার? আইডিয়া। রাত গিয়ে একটা টুল নিয়ে আসলো, এবারও সেটার উপর হাই হিল পরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বেচারি দাঁড়াতেই পারছে না। টুলটাও নড়বড় করছে। রাত পড়ে যেতে যাবে এমন সময় আমি পিছন ফিরলাম, আর রাত আমার কোলের উপর পড়লো। আ আরে, রাত তো ভয়ে চোখ বুজে আছে। এই রে, আমার বোধহয় আর নাতে নাতনি কোলে নেওয়া হলো না। আমি তো মরেই গেলাম তার আগে। ফালতু বকবক বন্ধ করে চোখ খোলো রাত। রাত চোখ খোলো। আরে মিস্টার অ্যানাকন্ডা, আমি তো মরে গেছি। আপনিও কি মরে গেছেন নাকি? জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। তুমি এখানে কি করছো? আমি তো হাওয়া খেতে এসেছিলাম। রুমে কি গরম। আমি রাতকে কোল থেকে নামালাম। ও তাই? তা হাই হিল পরে টুলের উপর দাঁড়িয়ে তুমি কি হাওয়া খাচ্ছিলে? হ্যাঁ, কি করব বলুন? আপনার মতো লম্বর জন্য আমার গায়ে হাওয়া লাগছিল না, তাই হাই হিল পরে হাওয়া খাচ্ছিলাম। আমি কিছু বলতে যাবো তার আগে তাকে দেখি আমার ফোনের স্ক্রিন ভেঙে পড়ে আছে। ও নো, আমার ফোন! রাত তাকে দেখে আমার ফোনের স্ক্রিন ভেঙে আছে, কিন্তু কর্নারের দিকটা একটু ঠিক আছে। সেখান থেকে একটা গোলাপি রঙের জামা পরা কারো হাত আর চলে কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে এটা কোনো মেয়ের ছবি। এই সেই রিয়া শাকচুন্নি নয় তো? তুমি আসলে একটা ফালতু মেয়ে, সবসময় খারাপ কিছু ছাড়া ভালো কিছু করতে পারো না তুমি। আমি এটা বলে চলে গেলাম, আর রাত কেঁদে চলেছে। আজ এই মেয়েটার ছবির জন্য আমাকে এত কথা শোনালো অ্যানাকন্ডা। পরের দিন সকালে আমি তো আগেই যে নতুন ফোন কিনে নিয়ে আসি। আমি আজকাল আরও রাত করে বাড়ি ফিরি, রাতের কোনো খোঁজই নেই না। আজ প্রায় এক সপ্তাহ পর। এই এতদিনে আমি একবারও রাতের সাথে কথা বলিনি। রাত বেচারি এখন তো যেন কেয়ারফুল থেকে একদম বেশরিক মেয়ে হয়ে গেছে। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই যে মিস্টার অ্যানাকন্ডা, একটু শুনবেন? আমি চুপ। কি হলো, শুনুন না। আমি এবারও চুপ করে আছি। এই ব্যাটা খচ্চর নেংটি ইঁদুর তোকে কিছু বলছে, কথা কানে যাচ্ছে না। শয়তানের হাড্ডি ব্যাটাকে খুনি। রাত কিছু বলতে পারলো না। তার আগে আমি এমন একটা কাজ করবো রাত ভাবতে পারিনি। আমি কষে রাতের গালে একটা থাপ্পড় দিলাম। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমাকে তুই খুলে বলার? আমি এবার রাতের অন্য গালে একটা থাপ্পড় মারলাম। রাত স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসভ্য মেয়ে, আমার মুখে কথা বলছো? জাস্ট ডিসকাস্টিং বলেই আমি বেরিয়ে গেলাম, কিন্তু আমি আমার ফোন রেখে চলে যাই। আর রাত তো খাটের উপর বসে কেঁদেই চলেছে। আজ আপনি আমাকে মারলেন? এমন সময় আমার ফোনে কল আসলো। স্ক্রিনে রিয়া নাম ভেসে উঠলো। রাত ফোনটা রিসিভ করলো। ওপার থেকে রিয়া বলল, নেহাল তুমি কোথায়? শোনো, আজ সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। কি হলো নেহাল, তুমি কথা বলছো না কেন? রাত ফোনটা কেটে দিল। আর না, অনেক হয়েছে। আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। রাত আমার অফিসে চলে গেল। রিসেপশনে গিয়ে আমার কথা জানতে চাইলে তারা বলে আমি আমার কেবিনে আছি। রাত সোজা আমার কেবিনে চলে আসে, আর এসে দেখে তা দেখার জন্য মোটেও রাত প্রস্তুত ছিল না। রাত এসে দেখে আমি একটা মেয়েকে কোলে নিয়ে আমার কেবিনে সোফায় শুয়ে দিচ্ছি। আমার হঠাৎ চোখ গেল কেবিনের দরজায় রাত দাঁড়িয়ে আছে। এ কি রাত, তুমি? কেন আপনাকে ডিস্টার্ব করলাম? সরি। আপনাদের মানে মানে হোয়াট ডু ইউ মিন? রাত এবার আমার দিকে এগিয়ে আমার কলার চেপে ধরলো। মানেটা কি সত্যিই বুঝছেন না? কতদিন চলছে এসব? রাত কলা ছাড়ো। আর এসব কি বলছো তুমি? কি বলছি বুঝছেন না আপনি? আপনি এতটা ইলিশ আমার জানা ছিল না। আপনাকে আমি কত ভালো ভেবেছিলাম, আর আপনি ছি ছি। মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছো তুমি? এমন সময় রিয়ার জ্ঞান ফিরে ও সোফা থেকে উঠে আসে। কি হয়েছে নেহাল? এই মেয়েটা কে? এই মেয়ে, তুমি নেহালের কলার ধরে আছো কেন? চুপ কর শাকচুন্নি। আমি আমার অ্যানাকন্ডার কলার ধরবো কি না তা কি তোকে বলতে হবে? এটা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ? কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ তোকে বোঝাচ্ছি? বলে রাত রিয়াকে মারতে থাকে, আর আমি রাতকে থামানোর চেষ্টা করি। হঠাৎই আমি রাতকে জোর করে একটা থাপ্পড় মারি। রাতকে টেবিলে বাড়ি খায়। রাতের কপাল একটু ফেটে গিয়ে ব্লিডিং হতে থাকে। তোমার সাহস হয় কি করে রিয়ার গায়ে হাত তোলার? কেন, আপনার খুব লাগছে বুঝি? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা হলো আপনি একটা চরিত্রহীন, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে। রাত আর কথা শেষ করতে পারলো না। তার আগেই আমি ওকে আরো 2টা থাপ্পড় দিলাম। রাত মুখে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাতের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোমার সাহস তো কম নয়,
তুমি আমাকে চরিত্রহীন বলো? তোমাকে তো আমি রাতকে আবার মারতে গিয়েও রিয়া ঠেকায়। নেহাল প্লিজ স্টপ। না, আর থামতে পারছি না আমি। আমার লাইফ পুরো হেল করে দিয়েছে এই মেয়েটা। জাস্ট ডিসকাস্টিং গার, অসহ্য। আমি আপনার লাইফ হেল করে দিয়েছি? হ্যাঁ করেছো। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে। বেরিয়ে যাও আমার সামনে থেকে। ক্যান টলারেট ইউ এনিওয়ান। মুক্তি চাই আমি তোমার থেকে, শুনেছো? মুক্তি চাই। চলে যাও আমার চোখের সামনে থেকে। আই গেট লস্ট, ড্যাম ইট। রাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, ও কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। রাত রাস্তা দিয়ে কাঁদছে আর দৌড়চ্ছে। এমন সময় ওর সামনে একটা গাড়ি চলে এলো। এদিকে আমার অফিসে। মেয়েটা কে ছিল নেহাল? আমার ওয়াইফ রাত। হোয়াট? তুমি তাহলে ওর সাথে এমন বিহেভ করলে কেন? আপু, ও সব কিছু লিমিট ক্রস করেছে আর আজ আমাকে চরিত্রহীন বলল। আই কান্ট টলারেট দিস। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? ইটস নট ফেয়ার নেহাল। ও, ওর কথা বাদ দাও। তোমার শরীর কেমন লাগছে সেটা বলো। আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় অনেক কিছু ঠিক থাকবে না। মানে? আমার মনে হলো রাত তোমার সাথে আমাকে দেখে হয়তো না জানি অন্য কিছু মনে করেছে, তারপর তুমি ওর গায়ে হাত তুললে। এটা তুমি একদম ঠিক করনি। আমি এখন আসি, তোমার দুলাভাই চলে এসেছে। বাই। রিয়া চলে গেল। আসলে কি আমি ভুল করেছি? না, আমি কোনো ভুল করতে যাবো কেন? রাত তো আমাকে ভালোই বাসে না, ওর এটাই প্রাপ্য। রিয়া আমার খালাতো বোন। এতদিন নিজের হাজবেন্ডের সাথে বিদেশে ছিল, কিছুদিন হলো দেশে ফিরেছে একটা বিজনেস ডিল করতে। রাতের বেলা আমি অফিস থেকে বাড়ি ফিরে দেখি ড্রয়িং রুমে আমার মা বাবা বসে সবাই মুখ ভার করে বসে আছে। কি হলো, তোমরা সবাই ভাবে বসে আছো কেন? রাত কোথায় নিহাল? কোথায় মানে? কোথায় মানে বুঝিস না তুই? ভাবি বাড়িতে নেই। ভাবি তো তোর সাথে অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরেনি। বাড়ি ফিরিনি মানে? সেটা তো তোমার জানার কথা নেহাল। রাত কোথায়? কোথায় কোথায় করে আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা। আমি কি করে জানবো কোথায়? আমার বাবা আমাকে বসে একটা থাপ্পড় মারলেন। সবাই শকড ওনার এই কাজে, কারণ আজ অব্দি তিনি আমাকে হাতই তোলেননি। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তোমার জিত রাতকে গুরুত্ব দিয়েছি বলে আজ তোমার এত অধপতন। ম্যানেজার সাহেব, সিসিটিভি ফুটেজ না দেখালে আমি জানতেই পারতাম না মেয়েটার গায়ে হাত তুলেছে তুমি। এদিকে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। মেয়েটা ওর বাড়িতেও যায়নি, তারপর এখানকার কিছু চেনেও না। একা একটা মেয়ে কোথায় আছে, কি করছে, কিছু জানি না। মায়ের কথা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমি ভেবেছি সবাই হয়তো আমার সাথে মজা করছে। তোমরা কি বলছো এসব? তোমরা নিশ্চয়ই রাতকে নিয়ে আমার সাথে মজা করছো। বলো, দাঁড়াও আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। রাত, এই রাত। বলতে বলতে আমি সারা বাড়ি খুঁজতে লাগলাম। এমন সময় ডেকে লাভ নেই ভাইয়া, ভাবি সত্যি বাড়িতে নেই। না, এটা হতে পারে না। আমারও তো আমাকে ছেড়ে যেতে পারে না। আমি কেঁদে চলেছি, সবাই কাছে। রাত কোথায় তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? বলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। রাত 3টা। এমন সময় বাড়ি ফিরলাম। আমাদের বাড়িতে কেউ ঘুমায়নি। আমি নিজের ঘরে চলে গেলাম। ভাইয়া তুই একা এলি কেন? ভাবিকে পাশে? কোথাও নেই, কোথাও পেলাম না আমার রাতকে। ও আমাকে ছেড়ে কোথায় গেল? আমি যে ওকে ছেড়ে থাকতে পারছি না। ভাইয়া তুই এত কেন কাঁদছিস? তুই তো খুশি হবি ভাবি চলে গেছে বলে। ভাবি তো তোকে শুধু জ্বালায় বল। তুই তো ভাবিকে ভালোবাসিস না। কে বলেছে আমি ওকে ভালোবাসি না? কেন? ভাবি তো বললো। তারপর ঐশী আমাকে রাতের সাথে ও সেদিনের রাতে সব কথা বললো। ও কিভাবে এটা ভাবলো? আমি তোকে নিজের চেয়ে বেশি ভালোবাসি সে প্রথম দেখা থেকেই। প্রথম দিন মানে? হ্যাঁ, সেই শপিং মল থেকেই। শপিং মলে ফ্ল্যাশব্যাক। আমি আর আমার বন্ধু জাবেদ শপিং মলে যাই সেদিন। ও জাবেদ, আর কতক্ষণ? এবার তো কিছু চুজ কর। আরে বুঝতেই পারছি না তোর বাবির জন্য কি নিব। তোর জন্য আজ আমাকে লেডিস কর্নারে ঢুকতে হলো। তোর ফোনটা দে তো, আমার ফোনে চার্জ নেই। আমি এই ছবির ড্রেসগুলো নিয়ে তোর বাবিকে দেখাবো, তারপর ও যেটা পছন্দ নিয়ে যাব। ধর, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি বাইরে দাঁড়াতে একটা মেয়ের গলার আওয়াজ পাই। এ আপনি বললেন, আমি মানলাম। 2000 টাকার জিনিস আমি আপনাকে 5000 দেব, ভাবলেন কি করে? আসলে মেয়েটা রাতে ছিল। ম্যাম সত্যি এটা 5000। আপনি বরং চাইলে আপনাকে 4500 দিতে পারি। এ মামার বাড়ির আবদার, আমি আপনাকে এত দাম দেবই না। রাত চল অন্য দোকানে যাই, ইনি দাম বেশি চাইছেন। হ্যাঁ তাই চল, বেটা ফুরিয়ালা টিকটিকি, আপনার এই ড্রেস জীবনে বিক্রি হবে না।
আমার মেয়েটার কথা ভালো লাগে, তাই আমি বোরকা পরে মেয়েটার পিছু পিছু যাই। তারপর হঠাৎ তার মানে রাতের সাথে ধাক্কা খাই। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। ওই দিন শপিং মল থেকে বাড়িতে ফেরার পর রাতে আমার ফোনে জাভেদের কল আসে। হ্যালো নিহাল, তুই আমাকে মেসেঞ্জারে সকালের ছবিগুলো সিন কর। ওকে। আমি ছবি সেন্ড করব এমন সময় একটা ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা রাতের, কারণ রাত ওই সময় একটা ড্রেস দেখছিল। সেই ছবি জাভেদ তুলে ফেলে। জাভেদকে সেন্ড করার পর আমি সারা রাত ছবিটাই দেখতে থাকি। আমি নিজের অজান্তে রাতকে ভালোবেসে ফেলি, কিন্তু মায়ের কথা রাখতে বিয়ে করি। আর বাসরাতেও আমি রাতকে দেখে অবাক হই। এই ছিল এজন্য মুখে প্রকাশ করলেও রাতকে বিয়ে করতে পেরে অনেক খুশি হয়েছিলাম। এবার বর্তমানে কিন্তু তুই কখনো ভাবিকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? না, এর জন্যই আজ এই অবস্থা। আমি রাগে নিজের হাত দিয়ে গ্লাস ভেঙে হাত কাটছি। ভাইয়া কি করছিস তুই? করতে দে। এই হাত আমি আমার রাতকে মেরেছি। আমি কিভাবে করলাম এটা? ঐশী আমার হাত ড্রেসিং করে দেয়, তারপর বিড়ালটাকে কোলে করে নিয়ে আসে। এটা সেই বিড়াল যেটা রাত আমাকে গিফট করেছিল। তারপর থেকে রাত এটাকে পুষতো আর আমাকে বলতো বিড়ালটা নাকি ওর সতী না। ভাইয়া দেখ, বিড়ালটা সকাল থেকে কিছু খাচ্ছে না, ভাবি ছাড়া ও কারো কাছে খেতে চায় না। দে ওকে আমার কাছে দে। ঐশী বিড়ালকে আমার কোলে দিয়ে চলে গেল। কিরে, তোরও বুঝি আমার রাতের জন্য কষ্ট হচ্ছে বল? বিড়ালও ম্যাও ম্যাও করছে। দেখ না, আজ আমাকে রাত বেবি বলছে না, আমি ওই সতীন বিড়ালকে বিয়ে করব। বিড়ালও ম্যাও ম্যাও করে উত্তর দিচ্ছে। পরের দিন সকালে রাতের বাড়িতে রাতের মা বাবা কেউ সারা রাত ঘুমায়নি ওর চিন্তায়। এরা আর রাহাতও চলে এসেছে রাতের খবর শুনে। মা, রাত তো অন্ধকারে একা থাকতে ভয় পায় বলো। ও সারা রাত কোথায় কাটিয়েছে? আমি তো বুঝতে পারছি না মেয়েটার হঠাৎ কি হলো। নেহালের মা বাবা তো ওকে অনেক ভালোবাসে, তাহলে কি এমন হলো? মেয়েটা আমার বাড়ি ছেড়ে গেল। পুলিশে কমপ্লেন করলাম, তারা তো কোনো খবর দিল না। এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমিও দেখছি। এরা গিয়ে দরজা খুললো। রাত, এরা দেখে দরজা বাহিরে রাত দাঁড়িয়ে আছে, সাথে দিনা। রাতের কপালে এক কোণে ছোট ব্যান্ডেজ লাগানো, চোখ মুখ ফুলে আছে। রাত তুই কোথায় ছিলি? আমাদের কত চিন্তা হয়তো জানিস না। রাত এরার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাত, মা কি হলো? দরজা খোলো। বলে লাভ নেই আন্টি, ওর দরজা খুলবে না। কিন্তু তুমি ওকে কোথায় পেলে? আসলে কাল কলেজ থেকে ফেরার সময়। কালকের ঘটনা। রাত তো দৌড়চ্ছে, কিন্তু বেচারি এটাও খেয়াল ছিল না যে সে কখন রাস্তার মাঝে চলে আসে। দিনা ওই সময় রাস্তা ভরা ছিল। হঠাৎ একটা মেয়েকে রাস্তার মাঝে দেখে রাতের সামনে গাড়ি আসলে না, তার আগে কেউ কে টেনে রাস্তার কোণে নিয়ে আসে। এ কি, আপনি এভাবে রাস্তায়? রাত তুই? কি হয়েছে তোর? তোর কপাল কাটলো কিভাবে? কি হলো, কথা বল। এবার বর্তমান। তারপর ওকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। তারপর ওকে আমি আমার বাসায় নিয়ে যাই। রাতের বেলায় ও আমাকে সব বলে। তারপর আমাকে আর একটা কথাও বলেনি। কিন্তু ও এভাবে বাড়ি ছাড়লো কেন? দিনা তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। এই হলো কারণ। আমি যে মেয়েকে কোনোদিনও 5টা মিনিট চুপ করে থাকতে দেখিনি, সে কাল শুধু ওই কথাগুলো ছাড়া আমার সাথে একটা কথাও বলেনি। আমি আসি আন্টি। এদিকে আমার বাড়িতে। ভাইয়া, তুই কিছু শুনেছিস? কি? ভাইয়া, একটু আগে ভাবির মা ফোন করেছিল। ভাবি আর সকালে বাড়িতে ফিরেছে। সত্যি আমার রাত ফিরেছে? আমি এক্ষুনি ওর কাছে যাব। আমি বাড়ি থেকে বের হবো এমন সময় কোথায় যাচ্ছ তুমি? মা রাতকে আনতে। কোনো দরকার নেই। আমি আর চাই না তোমার মতো একটা ছেলের জন্য ও নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হোক। কোথাও যাবে না তুমি। বাবা, তুমি আমাকে এগুলো বলতে পারলে? না পারার তো কিছু নেই, তুই যা করেছিস তারপর আবার তোকে কি বা বলবে। তোমাদের যা ইচ্ছা আমাকে বলো, কিন্তু আমি এক্ষুনি আমার রাতকে আনতে যাব। ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। বলে আমি বেরিয়ে গেলাম। দাঁড়া নেহাল। না মা, ভাইকে যেতে দাও। দুজনের ভুল বোঝাবুঝি সমাপ্ত হোক। তাই যেন হয়। ওইদিকে রাতের বাড়িতে। দুলাভাই প্লিজ একবার আমাকে রাতের কাছে যেতে দিন। না রাহাত, চলে যেতে বলো ওকে। মামনি প্লিজ, আপনি অন্তত এমনটা করবেন না। তা কি করবে তুমি? তোমাকে তো নিজের ছেলে ভেবেছিলাম, আর তুমি আমার মেয়েটাকে এইভাবে। হ্যাঁ, বেরিয়ে যাও। রাতকে নিজের বোন ছাড়া জীবনে অন্য কিছু ভাবিনি। আর তুমি কিনা রাতকে মুক্তি চেয়েছো না তুমি ওর কাছে, সেটাই তুমি পাবে। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু আমি। আমাকে থামিয়ে দিয়ে। চুপ করো রাহাত, নেহালকে রাতের কাছে যেতে দাও। তোমার মাথা ঠিক আছে ইরা? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমরা দেখছো না
আজ ওর জন্য আমার বোনটা কেমন অস্থির হয়ে গেছে। ওই পারবে আমার আগের বোনটাকে ফেরাতে। তুমি যাও নেহাল। অনেক ধন্যবাদ আপু। তবে একটা কথা মনে রেখো, যে মানুষটা যত বেশি চঞ্চল, তার রাগ অভিমানটাও অন্য সবার থেকে বেশি। ঠিক আছে, রাত কোথায় আপু? ছাদে গেছে। ছাদের সিঁড়ি পেয়ে উঠছি আমি। ছাদের এই কয়টা সিঁড়ি যেন আমার কাছে কয়টা যুগ। আমার প্রিয়তমার কাছে যাওয়ার জন্য বড্ড বেকুল আমি। আমি কি পারবো রাতকে ফেরাতে, নাকি অভিযোগ অভিমান নিয়ে ইতি ঘটাবে আমাদের ভালোবাসা? অবশেষে নিজের গন্তব্যে পৌঁছালাম। আমি দেখতে পেলাম আমার মায়াবতীকে। ছাদের এক কোণে বসে আছে রাত। কপালের এক কোণে ব্যান্ডেজ, মুখের এক পাশে এখনো দুটো আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এলোকে সে বসে আকাশপানে তাকিয়ে আছে। রাতের মধ্যে যেন এই আগের রাতের কোনো ছাপ নেই। কেমন একটা নিস্তেজ নীরবতা চেয়ে আছে এই চঞ্চল মানুষটার মাঝে। রাতের মুখের আঙ্গুলের ছাপ, কপালে ব্যান্ডেজ দেখে ছাদ করে উঠলো আমার বুকের মাঝে। কিভাবে পারলাম আমি, কিভাবে করলাম এটা? আমাকে নিজে থেকে বেশি ভালোবাসি, আর সে আমি কিনা, এসব মনে মনে ভাবছিলাম। অঝরে কেঁদে যাচ্ছি আমি, আর একটু একটু করে এগিয়ে যাচ্ছি রাতের কাছে। অবশেষে আমি পৌঁছালাম রাতের কাছে। চুপটি করে বসে আছে রাত, আর আমি তার পিছনে দাঁড়িয়ে। রাত রাত চুপ করে আছে। রাত রাত তবুও চুপ করে আছে। রাত একবার আমার দিকে তাকাও। রাত পিছনে ফিরে আমাকে দেখে কিছুটা অবাক হলো। আরে মিস্টার নেহাল চৌধুরী, আপনি এখানে? রাতের কথা শুনে আমার বুকের ভিতরটা যেন আরো জ্বলে যাচ্ছে, কারণ আজ অব্দি রাত কখনো আমার নাম ধরে ডাকেনি। আমার চোখের পানি যেন বাদ মানছে না। নেহাল চৌধুরী নয়, তাল গাছের অ্যানাকোন্ডা। রাত চুপ করে আছে। কি হলো, কথা বলবে না তুমি? আপনি এখানে কেন এসেছেন? আমি যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি, সেটারই মাসুল দিতে এসেছি। ও, বুঝেছি। আপনি ডিভোর্স পেপার সাইন করাতে এসেছেন, তাই না? দিন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। কিন্তু আপনার হাতে তো কিছু দেখছি না, কোথায় পেপার? ডিভোর্স? হ্যাঁ, কেন? এতে অবাক হওয়ার কি আছে? আপনি তো বলেছেন আপনি আমার থেকে মুক্তি চান, আর যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে মুক্তির নাম ডিভোর্স। দিন, পেপার দিন, আমি সাইন করে দিচ্ছি। এসব কি বলছো তুমি রাত? ও, বুঝেছি, আপনি পেপার আনতে ভুলে গেছেন। ঠিক আছে, আপনি বরং আপনার বাসায় চলে যান, আমি পেপার রেডি করে সাইন করে আপনাকে পাঠিয়ে দেব। বলে রাত আবার বাইরের দিকে তাকালো। কি বলছো তুমি এসব? রাত প্লিজ, তুমি এসব ডিভোর্সের কথা মুখে এনো না। মা, ডিভোর্স না দিলে তো আপনি আমার থেকে মুক্তি পাবেন না, চিন্তা করবেন না। আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেবো, তারপর আপনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করবেন। রাত প্লিজ, তুমি আর আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে স্যার বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ ফিরে চলো রাত। ফিরে যাব কোথায়? তোমার বাড়িতে। আমি তো আপনার বাড়িতেই আছি। না, এটা নয়, তোমার অ্যানাকোন্ডার বাড়িতে। মিস্টার নেহাল চৌধুরী, অনেকক্ষণ ধরে আপনার নাটক সহ্য করেছি। আমি তো বললাম আপনাকে সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, আপনি এবার আসতে পারেন। আমার এবার বেশ রাগ হলো। আমি গিয়ে রাতের দুহাত জোরে চেপে ধরলাম। এ মেয়ে, তোর কথা কানা যাচ্ছে না? বলছি না ফিরে চল। মিস্টার নেহাল চৌধুরী, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবি তুই? রাত আমাকে ঝাড়ি দিয়ে ধাক্কা দিল। আমি কিছুটা দূরে শিখে গেলাম। আমি তো পুরো শকড। রাতের চোখ মুখ যেন লাল হয়ে গেছে। আমি বুঝতে পারলাম এরা কেন বলেছিল দুষ্ট মানুষের রাগ বেশি। রাত, তুমি আমাকে ধাক্কা মারলে? হ্যাঁ, মারলাম। কেন আপনার চোখ নেই, দেখতে পান না? আমি আপনার প্রফেশনাল প্রপার্টি নয় মিস্টার নেহাল চৌধুরী, যে যখন ইচ্ছা আমাকে মারবেন, অপমান করবেন, রাগ দেখাবেন, তাড়িয়ে দেবেন। আমি তো চলে এসেছি, আপনি তো আর আপনার লাইফটাই হেল করছি না, তাহলে কেন এসেছেন আবার? রাত, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ রাত, ফিরে এসো। কেন? এখনো থাপ্পড় মারার আছে বুঝি? নাকি আপনার রিয়া আপনাকে ছেড়ে গেছে বলে এখন এখানে এসে নাটক করছেন? তুমি ভুল বুঝছো রাত। রিয়া আমার খালাতো বোন। রিয়া আপু প্রেগনেন্ট, এই জন্য অফিসে মাথা ঘুরে পড়ে গেল। আমি ওকে ধরি, তারপর। আমার আর কিচ্ছু বোঝার নেই, আপনি যেতে পারেন। না, আমি যাব না। তোমাকে না নিয়ে কোথাও যাব না, শুনেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি রাত। আই রিয়েলি লাভ ইউ রাত। আই লাভ ইউ মোর দেন লাইফ। সেই প্রথম দেখা থেকে আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখা। তারপর আমি রাতকে সবকিছু খুলে বললাম। রাত তো পুরো অবাক। হ্যাঁ রাত বেবি, আমি তোমাকে সেই দিন থেকে ভালোবাসি। মিথ্যা বলার জায়গা পান না? আপনার ফোন ভেঙে যাওয়ার সময় আমি দেখেছি আপনি গোলাপি জামা পরা একটা মেয়েকে দেখছিলেন। তুমি মেয়েটার মুখ দেখোনি? না। আমি আমার ফোন বের করে রাতকে ওই ছবিটা দেখালাম। রাত তো পুরো শকড, কারণ ছবিটা রাতেরই। আরে, এই মেয়েটাকে তো দেখি আমার মতো দেখতে। রাতের কথা শুনে আমার রাগ হলো। নিজের ছবি কিরকম বলে, তবুও রাগ কন্ট্রোল করে, হ্যাঁ এটা তোমার ছবি।
আমার তো কোনো যমজ বোন নেই। আচ্ছা, আমি বরং মামুনের কাছে শুনে আসি আমার কোনো যমজ বোন আছে কিনা, তাহলে এটা তার ছবি হবে। আমার খুব রাগ হচ্ছে। এটা তোমারই ছবি। তুমি যেদিন আমাকে সাজিয়ে ছবি তুলছিলে, সেদিন তোমার ফোন থেকে আমি তোমার সব ছবি নিয়েছিলাম। কেন? তোমায় ভালোবাসি বলে। আই লাভ ইউ রাত। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? এরপর রাত যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ এমন ইমোশনাল মোমেন্টে এমন কথা রাতেরই বলা সম্ভব। বেটা খচ্চর, নেংটি ইঁদুর, অ্যানাকন্ডা, আগে বলিস না কেন এই কথা? তোকে আজকে আমি ব্লেন্ডারে জুস করেই ছাড়বো। চাই আমি বরং ব্লেন্ডারটা নিয়ে আসি। বলে রাত সত্যি নিচে নামলো। আমি রাতের পিছনে গেলাম। রাত নিচে গিয়ে রান্নাঘরে চলে গেল। রাত, কি হলো? তুই এখন রান্নাঘরে? আহ, আমাকে ডিস্টার্ব করো না তো। বোন, সব ঠিক আছে তো? তুই কি করবি এখানে? আমি ওই তাল গাছের অ্যানাকন্ডাটাকে আজ কেটে কুচি কুচি করে ব্লেন্ডারে জুস করে নিজে খাবো, আর বাকিটুকু বাজারে বেচে বড়লোক হব। রাত ব্লেন্ডারটা হাতে নিয়ে তারপর এক এক করে তাতে চিনি, বিট লবণ, ঝালের গুঁড়ো ঢালছে আর বলছে, চিনিটা একটু বেশি দেই, ব্যাটা যা তেতো তাতে চিনি বেশি লাগবে, একটু ঝাল দেই, জুসটা একটু স্পেসি হলে ভালো হবে, বিট লবণটাও দেই, টেস্ট ভালো হবে। রাতে সব বলছে আর এগুলো ব্লেন্ডারে জগে ঢালছে। এমন সময় আমিও চলে এলাম। ধ্যান, কি হলো? রাত খেপলো কেন হঠাৎ? এমন সময় এই লুঙ্গি প্যাচে বজ্জাত অ্যানাকন্ডা, তোর ওজন কত? আমার ওজন দিয়ে কি করবে তুমি? বলতে বলেছি বল। 80 কেজি। ও, তাহলে আমি তোকে কেটে জুস করলে 40 কেজি হবে। তার থেকে 1 কেজি আমি এখন খাবো আর 1 কেজি ফ্রিজে রেখে পরে খাবো, বাকিটা বাজারে বেচে বড়লোক হব। আমি এবং মা সবাই অবাক হয়ে যাই। বলতে বলতে রাত একটা ছুরি নিয়ে আমার দিকে এগিয়ে গেল। এই অ্যানাকন্ডা, এদিকে আয়। কেন? তোকে এখন কেটে কুচি কুচি করে ব্লেন্ডারে দিয়ে জুস করাবো, তাই আয় এদিকে। আহ রাত, পাগল হয়ে গেছিস তুই? যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কেউ আমাকে ভালোবাসে না। বলে রাত ওর ঘরে গেল। আমিও সাথে গেলাম। আমি গিয়ে দেখি রাত ব্যাগ গোছাচ্ছে। রাত, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও, তাহলে তো ভালো। এবার চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। পেটটা মাছের আসতে তুই ভাবলি কি করে আমি তোর বাড়িতে যাব? তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি? তুমি তো তোমার বাপের বাড়িতে আছো। রাত করে চারপাশটা ভালো করে ঘুরে দেখলো। হ্যাঁ তাই তো, আমি তো আমার বাপের বাড়ি আছি, তাহলে মনে হয় আমি উড়ে উড়ে এখানে চলে এসেছি। আমি তোর কথা শুনে অবাক। পেটটা লাপড়ি, তুই এখানে কি করছিস? বেরো বলছি। আমি বেরিয়ে গেলাম। একটু পর আমি 2 গ্লাস শরবত নিয়ে রাতের রুমে ঢুকলাম। বেটা ফালুদা, তুই আবার এসেছিস? চলেই তো যাচ্ছি। যাওয়ার আগে তোমার সাথে শরবত খেয়ে 10 মিনিট কাটাতে চাই। ঠিক আছে দিন। রাত শরবত খাওয়ার পর রাতের মাথা ঘুরতে লাগলো। তারপর কিছু মনে নেই। রাত যখন চোখ খুললো তখন নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। গাড়িতেও একা বসে। গাড়িটা একদম সেই নদীর কিনারে দাঁড় করানো যেখানে ও আমার সাথে এসেছিল। রাত তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল। এমা, আমি এখানে কি করে এলাম? কাউকেই তো দেখছি না আশেপাশে। আরে, ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে? মিত্র তালগাছের অ্যানাকন্ডা না? যাই দেখি। আমি শার্টের পকেটে হাত দিয়ে নদীর ধারের একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এই এই বচ্চা অ্যানাকন্ডা। কি হলো রাত বেবি, ঘুম ভাঙলো তোমার? আমরা এখানে কি করছি? আমি তো বাসায় ছিলাম, তারপর আপনি শরবত দিলেন, তারপর মনে করতে পারছি না। তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। তারপর আমি তোমাকে কোলে করে গাড়িতে এনে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? তোমার শরবতে আমি ইরাপুকে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলেছিলাম, তাই তোমার কিছু মনে নেই। বেটা খবিস, লুরুপ পিঁপড়া, লুঙ্গি প্যাঁচা, তুই আমার শরবতে মধু মিশিয়েছিস কেন? কি করব বলো? আমার দুষ্ট বউ যে আমার সাথে আসতে চাইছিল না, এই জন্য আমার দুষ্ট বউকে কাছে পেতে একটু দুষ্টুমি আমিও করলাম। বেটা রিমোট কন্ট্রোল অ্যানাকন্ডা, তোকে তো আমি। রাত হঠাৎ থেমে গেল। কি হলো, থামলে কেন? বিশ্বাস করুন, আমি আর কোনোদিন আপনাকে অ্যানাকন্ডা বলবো না। না, অবশ্যই বলবে। আমি আর কোনোদিনও আপনাকে লুঙ্গি প্যাঁচাও বলবো না। আর খবিস খরুশ কাটানো তো দূরে থাকলো। কেন, আবার কি হলো? দেখুন, আমি আর কোনোদিন আপনাকে এসব বলবো না। প্লিজ আমাকে মারবেন না। আসলে রাত ভাবছে রাত তো আমাকে শুধু কথা শোনায়, এই জন্যই আমি বোধহয় ওকে নদীতে ডুবে মারতে চাইছি। আমি তোমাকে মারতে যাব কেন? আমি বুঝেছি, আমি আপনাকে অনেক জ্বালাই, এই জন্য আপনি আমাকে নদীতে ডুবিয়ে মারবেন। হোয়াট? প্লিজ এমনটা করবেন না। আমি যে আমার নাতি নাতনির মুখই দেখলাম না এখনো। আমি রাতকে একটা দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। রাতে চোখের পানি মুছে দিয়ে রাতের চোখের পাতে চুমু দিলাম। রাত তো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে আমার কাজে। তোমাকে আমি কিভাবে মারবো বলো? তার আগে যে আমি নিজেই মরে যাবো রাত ভেবে।
আমি রাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার হাতে থাকা নদী থেকে তোলা শাপলা ফুল রাতের সামনে ধরলাম। জানি আমি অন্যদের মতো নই, তোমাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করে অন্য সবার সাথে আমার ভালোবাসা মিশিয়ে ফেলতে চাই না। এই জন্য আমি শাওলা ফুলের মাঝে সাজাতে চাই আমাদের ভালোবাসা। তোমার হয়তো মনে হবে যে আমি কেন তোমাকে এতদিন প্রপোজ করিনি। আমি চাইছিলাম তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন তোমাকে আমার সব কথা জানাবো। জানো, এই প্রতিদিন প্রতি রাত আমি দেরি করে বাড়ি ফিরতাম শুধু তোমার ঘুমন্ত মুখটা দেখবো বলে। আমি প্রতি রাত চোখের পানি ফেলতাম শুধু একটা আশায়, তুমি কবে আমাকে ভালোবাসবে। আই লাভ ইউ রাত। রাত আমার হাত থেকে ফুলটা নিল। থ্যাংক ইউ। এই, আমি তোমাকে আই লাভ ইউ বললাম, তার উত্তর দাও। থ্যাংক ইউ বললাম তো। না, বলো তুমি আমাকে ভালোবাসো। কমু না। বলো। কমু না। বলবি না তো? তোকে আমি এই নদীতেই ফেলে দেবো কিন্তু। আমি জানি আপনার নাটক, আমি কমু না। বলবি না তো? না। আমি সত্যি রাতকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলাম। আই লাভ ইউ অ্যানাকন্ডা। পড়ে যাওয়ার আগে আমি রাতকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ টু রাত বেবি। কি হলো রাত বেবি, তুমি কাঁদছো কেন? ব্যাটার নেংটি ইঁদুর, তুই আমাকে ফেললি কেন? এখন যদি আমি রাতকে আর বলতে দিলাম না। তার আগে আমি রাতের ঠোঁট দখল করে নিলাম। 15 মিনিট পর রাত তো হাঁপাচ্ছে, সাথে আমিও। ব্যাটার লুচ্ছু অ্যানাকন্ডা, খবিস আমার ইজ্জত লুটে নিল। আহ রাত বেবি, আমি তোমার স্বামী, এসবকে বলে? রাখ তোর স্বামী, আমার ইজ্জতের আঁচড় বানিয়ে দিলে আমি আমার নাতি নাতনিকে কিভাবে মুখ দেখাবো? ও রাত বেবি, এগুলো না করলে নাতি নাতনি কিভাবে আসবে বলো? লুচু কোথাকার। রাত লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর আমি রাতকে নিয়ে বাড়ি ফেললাম। বাড়িতে রাতকে পেয়ে সবাই খুশি। রাতের বেলা রাত ঐশীর সাথে গিয়ে গল্প করছে। হঠাৎ আমি রুমে এসে ঐশীর হাতে একটা পকেট দিলাম এবং কিছু একটা ইশারা করে আমি ওখান থেকে চলে এলাম। ভাবি চলো তোমাকে সাজাবো। কেন? চলোই না। ঐশী রাতকে সাজিয়ে দিল। মেরুন রঙের শাড়ি, সাথে গোল্ডেন জুয়েলারি, সাথে হালকা সাজ। রাতকে পুরো অপসরি লাগছে। ঐশী রাতকে আমার রুমে দিয়ে এলো। রাত রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। মিস্টার অ্যানাকন্ডা, কোথায় আপনি? রুম অন্ধকার কেন? প্লিজ বেরিয়ে আসুন, আমার ভয় করছে। হঠাৎ দরজা লক করার আওয়াজ হলো। হঠাৎ রাতকে কেউ পেছন থেকে জড়িয়ে দিল। আগে বলতে গিয়ে পুরো রুমে লাইট জ্বলে উঠলো। রাত দেখে পুরো রুম ফুল দিয়ে সাজানো। বেডের উপর লাভ শেপে গোলাপের পাপড়ি ছড়ানো, তাতে লেখা আই লাভ ইউ রাত বেবি। আমি রাতের কানে কানে বললাম, পছন্দ হয়েছে রাত বেবি? ওয়াও, কি সুন্দর আপনি সাজিয়েছেন। হ্যাঁ, তোমার জন্য রাত বেবি। কিন্তু কেন? বাসর করব তাই বলে আমি রাতকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিলাম। আর রাত তো লাফালাফি করছে। এই মিস্টার অ্যানাকন্ডা, দেখুন এগুলো পচা কাজ, এগুলো পচা ছেলেরা করে, আপনি এগুলো করবেন না। আপনি তো গুড বয়। না রাত বেবি, আমিও পচা। দেখুন অ্যানাকন্ডা, আমি কিন্তু কেঁদে দেব। কাঁদো। দেখুন আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেব। আহ, আমি কি বলেছি তুমি মিথ্যে মিথ্যে কাঁদো? দেখুন আমি কিন্তু। আমি আর রাতকে বলতে দিলাম না। দুজনে বেশি গেলাম ভালোবাসায়। এভাবেই সুখে থাকুক রাত আর নেহালের ভালোবাসা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হলো। কেমন এসে জানাবেন আর তৈরি থাকবেন, আবার আসছে নতুন সিজন নিয়ে। আল্লাহ হাফেজ।